গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদামহ্যং দদাতি সপদান্তিকম। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখামৃতাংশ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশ নমো। পঞ্চতত্মাকং কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারাং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। বৃন্দাবৈ তুলসীদেব্যৈ প্রিয়াयै কেশবস্য চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আমরা আগের দিনকে প্রহ্লাদ চরিত্র বলছিলাম। প্রহ্লাদ চরিত্রে কি হচ্ছে? সনক, সনাতন, সনন্দন আর সনত কুমার, ব্রহ্মার চার পুত্র চতুষ্কুমার। তো ব্রহ্মা তো সৃষ্টির জন্য এদেরকে বলেছিলেন যে তোমরা বিয়ে থা করো, সংসার করো। এরা বলেন না আমরা ব্রহ্মচর্য পালন করব। এরা ভগবানের ব্রহ্মচর্য পালন করতে চেয়েছিলেন। তো ব্রহ্মা ওই জন্য এদেরকে বললেন যে তোমরা যখন ব্রহ্মচর্য পালন করবে, বিয়ে থাই করবে না, তখন তোমরা এই বালক রূপেই থাকো। তার এরা 4-5 বছরের বালকের মতো দেখতে। এরা মহাজ্ঞানী, এই চতুষ্কুমার। এদের নাম সনক, সনাতন, সনন্দন এবং সনত কুমার। তো এরা এক সময় এরা বৈকুণ্ঠে গেছে। সেখানে পরপর বৈকুণ্ঠের দ্বারগুলো পার হয়ে যখন সপ্তম দ্বারে এসছে, সেখানে জয় এবং বিজয় দাঁড়িয়েছিল। তারা হচ্ছে নারায়ণের দ্বারপাল। তারা এই বাচ্চা ছেলে এবং পরনে কোনো জামা কাপড় নেই, এরকম বাচ্চা ছেলে হঠাৎ বৈকুণ্ঠে ঢুকে গেছে ভেবে তাদেরকে আটকে দিয়েছে যে তোমরা আর ঢুকতে পারবে না। তো তখন এই চতুষ্কুমার এরা তখন বলবে যে তোমরা এই বৈকুণ্ঠে রয়েছো, অথচ তোমাদের মনোবৃত্তি আসরিক, সেই কারণে তোমরা এক্ষুনি এই বৈকুণ্ঠ লোকে থাকা তোমাদের যোগ্যতা নেই। তোমরা অসুর জনিতে গিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করো। সাথে সাথে নারায়ণ সেখানে চলে আসলেন, লক্ষ্মীদেবী সহ। তো নারায়ণ আসার পরে তারপরে এই চতুষ্কুমার তখন নারায়ণের রূপ সৌন্দর্য ভগবানকে দেখার পর সেই চতুষ্কুমার মোহিত হয়ে গেল। মোহিত হওয়ার পরে তারা তখন নারায়ণের কাছে প্রার্থনা করছে যে আমরা ভুল করে এই জয় বিজয়কে অভিশাপ দিয়েছি। নারায়ণ তখন বলবে দেখো তোমরা অভিশাপ যে দিয়েছো এরা আগেও অন্যায় করেছে, তো তোমরা যে অভিশাপ দিয়েছো সেটা আমারই ইচ্ছায়। তো তখন নারায়ণ এই চতুষ্কুমারকে বললেন, জয় বিজয়কে বললেন, তোমরা যে অভিশাপ তোমরা পেয়েছো আসরিক জনিতে তোমাদের জন্ম হবে পৃথিবীতে, তো সেটা তো খণ্ডানোর জন্য একটাই উপায় আছে। যদি তোমরা আমার শত্রু হয়ে জন্মাও তাহলে 3 জন্মে উদ্ধার পাবে, আর যদি তোমরা ভক্ত হয়ে জন্মাও তাহলে 7 জন্ম লাগবে। তখন জয় বিজয় বলল যে আমরা আপনাকে ছাড়া থাকতে পারবো না, ভগবানকে ছাড়া। আমরা যেন শত্রু হয়েই জন্মাই এবং 3 জন্মেই যাতে আমরা আবার বৈকুণ্ঠে ফিরে আসতে পারি। এই জয় বিজয়, হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারপরে রাবণ আর কুম্ভকর্ণ, তারপর শিশুপাল আর দন্তবক্র, এইভাবে 3 জন্মের মাধ্যমে তারা উদ্ধার পেয়েছিলেন। তো দেবতা, তো আমরা জানি কশ্যপ মুনির 2টা পত্নী ছিল, একটা দিতি আর একটা অদিতি। দিতি হচ্ছে এই যে অসুরদের যে জন্মর মাতা হচ্ছে দিতি,
আর অদিতি হচ্ছে দেবতাদের জন্মের মাতা। তো এই দিতির গর্ভে সেই জয় বিজয় হিরণ্যকশিপু জয় বিজয় দিতির গর্ভে জন্মগ্রহণ করলো। হিরণ্যাক্ষ এবং হিরণ্যক্ষ ছোট ছিল, হিরণ্যকশিপু বড় ছিল, কিন্তু এই ছোটো ভাই হিরণ্যাক্ষ এতটাই তার শক্তি ছিল, সে সমস্ত স্বর্গমত্ত পাতাল সে তছনছ করে ফেলতে লাগলো। তো তারপরে ব্রহ্মা যখন সৃষ্টি করতে গিয়ে দেখছেন পৃথিবী কি নেই, পৃথিবী কোথায়। ভগবানকে প্রার্থনা করলেন, ভগবান পৃথিবী কোথায়, আমি কোথায় সৃষ্টি করব। ভগবান দেখলেন যে এই হিরণ্যাক্ষ পৃথিবীটাকে নিয়ে পাতাল লোকে নিয়ে রেখে দিয়েছে। তখন ব্রহ্মার নাক দিয়ে একটা ছোট্ট মাছির মতো একটা বরাহ অবতার বেরোলেন। সেই বরাহটা বেরিয়ে একটা বিরাট আকার রূপ ধারণ করলেন। সেই কত বড় আকার রূপ ধারণ করেছেন ভাবতে পারছেন, যার নাকের উপরে সমগ্র পৃথিবীটা অবস্থান করছে। সেই নাকের উপর বরাহ পাতাল লোক থেকে নাকের উপর পৃথিবীটাকে নিয়ে নাকের উপরে নিয়ে সে যখন উপরে আসছে, তখন হিরণ্যাক্ষের সাথে বরাহদেবের যুদ্ধ হবে এবং বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করবে। তারপরে হিরণ্যকশিপু বড় ভাই দেখলো যে বিষ্ণু বড় অবতারে তার ভাই হিরণ্যাক্ষকে বধ করে দিয়েছে। তখন সে হিরণ্যাক্ষের যে স্ত্রী ছিল তার নাম রুষাভানু। তো সেই রুষাভানুকে সে সান্ত্বনা দেবে, এক মিনিট, হরে কৃষ্ণ, যে এই যে জন্ম মৃত্যুর চক্রে মানুষ এইভাবেই মানুষ আসছে আর যাচ্ছে, তোমরা দুঃখ কষ্ট পেও না। তো এইভাবে জ্ঞান দেবে রুষাভানুকে। এক মিনিট, হরে কৃষ্ণ। তো রুষাভানুকে হিরণ্যকশিপুর এর যে দৈত্যরা, এই যেমন রাবণ, এরা অনেক পণ্ডিত। তখন এই হিরণ্যকশিপু তার ভ্রাতুষ্পুত্র রুষাভানুকে জ্ঞান দিচ্ছে, হে ভ্রাতুষ্পুত্রগণ, বীরের পক্ষে শত্রুর সম্মুখে মৃত্যুর বরণ করা মহিমা মণ্ডিত। জীব তাদের কর্ম অনুসারে এই সংসারে একত্রিত হয় এবং পুনরায় প্রকৃতির নিয়মে তাদের বিচ্ছেদ হয়। কিন্তু আমাদের সবসময় জেনে রাখা উচিত যে দেহ থেকে ভিন্ন আত্মা নিত্য, অব্যয়, শুদ্ধ, সর্বজ্ঞ এবং সর্বজ্ঞ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ আত্মা বিভিন্ন সঙ্গ অনুসারে উচ্চ অথবা নিম্ন যোনিতে জন্মগ্রহণ করে এবং তার ফলে অনেক প্রকার শরীর প্রাপ্ত হয়ে দুঃখ এবং সুখ ভোগ করে। এই সংসারের অবস্থার দ্বারা প্রভাবিত হওয়াই সুখ দুঃখের কারণ, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। এবং কর্মের আপাত প্রতিক্রিয়া দর্শন করে শোক সন্তপ্ত হওয়া উচিত না। এইভাবে ভাইয়ের বউ রুষাভানুকে জ্ঞান দেবে আমাদের হিরণ্যকশিপু। তারপর হিরণ্যকশিপু দেখলো যে হিরণ্যাক্ষকে বিষ্ণু বড় অবতারে বধ করেছে। তো এই হিরণ্যাক্ষকে যখন বধ করেছে, তো আমিও বিষ্ণুর সাথে যুদ্ধে পেরে উঠব না। তাহলে পরে আমি যদি একটা উপায় করতে পারি, আমি তপস্যা করে যদি আমি অমর হতে পারি, তাহলে বিষ্ণুকে যদি হত্যা করতে পারি, তাহলে দেবতারা আপনি শুকিয়ে মারা যাবে। তো বিষ্ণুকে বধ করতে পারলে আমার ভাইয়ের মৃত্যুর বদলাটাও নেওয়া যাবে এবং দেবতারাও আপনি তারা স্বর্গ থেকে তো বিতাড়িত হয়েছে, তারাও আর কখনোই আমাদের সাথে জয়ী হতে পারবে না। তো তার জন্য সে অমর হতে চাইল। অমর হওয়ার জন্য সে গেল আর তার দৈত্যদেরকে আদেশ দিয়ে গেল হিরণ্যকশিপু যে সমস্ত ব্রাহ্মণেরা যারা এই যজ্ঞ করে, ভগবানের পুজো আর্চা করে, এই ব্রাহ্মণদের উপর অত্যাচার চালাও। এরা যেন যজ্ঞ পূজা এই সমস্ত অনুষ্ঠানগুলো করতে না পারে, কারণ যজ্ঞ হলে পরে আকাশ থেকে দেবতারা বৃষ্টি প্রদান করবে, যজ্ঞ হলে যজ্ঞভাগ দেবতারা পাবে, সুতরাং যজ্ঞ বন্ধ করে দেওয়া হলো। তো এই যজ্ঞ বন্ধ অসুরেরা। তারপরে হিরণ্যকশিপু সে চলে গেল তপস্যা করতে। যখন সে তপস্যা করতে চলে গেল, তখন তার স্ত্রী কয়াধুকে সে রেখে গেল বাড়িতে। রেখে হিরণ্যকশিপু তো চলে গেল মন্দার পর্বতে, সেখানে এক পার উপর দাঁড়িয়ে এইভাবে সে তপস্যা করছে। প্রায় 1000 বছর ধরে সে তপস্যা করছিল। হরে কৃষ্ণ। তো তো সেখানে এবার কয়াধু যে ছিল,
এবার দত্তরাজ এবার যেই দেখেছে দেবরাজ ইন্দ্র যে হিরণ্যকশিপু তপস্যা করতে চলে গেছে, সেই অসুররা সেই রকম বড় অসুর আর নেই, তখন দেবতারা সেই হিরণ্যকশিপুর রাজত্বকে আক্রমণ করেছে, সমস্ত অসুরদের মেরেছে। মারার পরে হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদুকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। সেই সময় আমাদের নারদমুনি সেখানে এসে উপস্থিত হলেন। নারদমুনি সে বলল যে তুমি কাকে নিয়ে যাচ্ছ, তুমি কাকে নিয়ে যাচ্ছ? এ হচ্ছে আমাদের ইন্দ্র নারদমুনি সে ইন্দ্রকে বললেন যে তুমি কাকে হাত ধরে নিয়ে যাচ্ছ, কারণ এর গর্ভে যে সন্তান রয়েছে সে মহাভাগবত। তখন ইন্দ্র প্রথমে বলল যে দেখো হে দেবশ্রী নারদ, আপনি তো ব্রাহ্মণ, আপনি তো এই সমস্ত হরে কৃষ্ণ নাম করে থাকেন, দেবতাদের কৃষ্ণ কৃষ্ণ করে সারা পারেন, রাজত্ব কী করে চালাতে হয় আপনি তো বোঝেন না। হিরণ্যকশিপু এত বড় দৈত্য, তার বীজ, তার গর্ভস্থ সন্তান এই কয়াধুর পেটের গর্ভে বাস করছে। এই সন্তান জন্মাবার পরে আবার কোন দৈত্য হবে, আমাদেরকে তো আমাদের সিংহাসন আবার অত্যাচারিত হবে, তো এইকে আমি ধরে নিয়ে যাচ্ছি, এর সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন আমি একে বধ করব। তো নারদমুনি বলল একদম নয়, একে তুমি বধ করতে পারবে না, কারণ এর গর্ভে মহাভাগবত প্রহ্লাদ রয়েছে, সুতরাং একে তুমি এখানে রেখে দিয়ে যাও। তো এবার নারদমুনিকে তখন এরা বললেন, আমাদের কয়াধু হিরণ্যকশিপুর স্ত্রী বলবে নারদমুনিকে, বলবে যে হে নারদমুনি, যেহেতু হিরণ্যকশিপু তপস্যায় গেছে, যতদিন না সে ফিরে আসে ততদিন আমার সন্তান যেন জন্মগ্রহণ না করে, ততদিন যেন আমার গর্ভের মধ্যেই থাকে। হিরণ্যকশিপু তপস্যা করে ফিরে আসার পরে তারপরে যেন। হিরণ্যকশিপু তো ব্রহ্মার কাছে বর চাইলেন যে আমাকে অমর বর দাও। ব্রহ্মা বলেন আমি নিজেই অমর নই, তোমাকে কি করে অমর বর দেব? তখন বলল ঠিক আছে, তুমি যদি অমর বর না দিতে পারো, আমার মৃত্যু যেন দিনের বেলা না হয়, রাতের বেলা না হয়, কোনো মানুষের দ্বারা না হয়, কোনো পশুর দ্বারা না হয়, দিনেও নয়, রাত্রেও নয়, ঘরেও নয়, বাইরেও নয়। এরকমভাবে যতগুলো বর চাওয়া দরকার বর নিয়ে দেখলেন যে আমি অমর হয়ে গেছি, আমাকে যখন কোনো মানুষ মারতে পারবে না, কোনো পশু মারতে পারবে না, আপনার সৃষ্ট কোনো পশু বা মানুষ আমায় মারতে পারবে না, দিনেও মারতে পারবে না, রাত্রেও মারতে পারবে না, ঘরেও মারতে পারবে না, বাইরেও মারতে পারবে না। তো দেখলেন অমরবর, ইনডাইরেক্টলি অমরবর পাওয়া হয়ে গেল। তো হিরণ্যকশিপু তখন ফিরে আসলেন। তারপরে প্রহ্লাদের জন্ম হলো। প্রহ্লাদের জন্ম হওয়ার পরে প্রহ্লাদকে আমাদের যে অসুরদের যে গুরু তাকে বলা হয় দত্তগুরু, তাকে বলে শুক্রাচার্য। তার দুই পুত্র ছিল ষণ্ড আর অমর্ক। এরা দুইজন ওই হিরণ্যকশিপুর রাজবাড়ির কাছেই থাকতেন, তাদের পাঠশালা ছিল মানে পড়ানো। সেখানে প্রহ্লাদকে পড়াশোনা করার জন্য সেখানে পাঠানো হয়েছে। তাদের কাছে ধর্ম, অর্থ, কাম এই তিনটি বিষয়, রাজনীতি, এই সমস্ত বিষয় নিয়ে তাদেরকে পড়াশোনা করাতো। তো একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে তুলে এনেছে, বাবা তুমি কি শিখেছো আমায় বলো, এতদিন তো অনেক গুরু গিয়ে শিক্ষা গ্রহণ করেছো, কী শিখেছো? হরে কৃষ্ণ। এবার আস্তে আস্তে আমরা পাঠে আসছি। হিরণ্যকশিপুর গুরু শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড এবং অমর্কের হস্তে প্রহ্লাদ মহারাজের শিক্ষাভার অর্পণ করা হয়েছিল। শিক্ষার কিছুদিন বাদে একদিন হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে কোলে করে অত্যন্ত স্নেহভরে জিজ্ঞাসা করেছিলেন, হে বৎস, তোমার শিক্ষকদের কাছে তুমি যে সমস্ত বিষয় পাঠ করেছ তার মধ্যে কোন বিষয়টি তুমি শ্রেষ্ঠ বলে মনে করো তা আমাকে বলো। শ্রী প্রহ্লাদ উবাচ, প্রহ্লাদ বলেন, তৎসাধু মন্যে অসুরবশ্য দেহিরাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎ গ্রহাৎ হিত্তা আত্মপাতম গৃহম অন্ধ কৃপম বনম গত যৎ হরিম আশ্রয়েতে। প্রহ্লাদ মহারাজ তখন উত্তর দিলেন, হে অসুর শ্রেষ্ঠ দত্তরাজ। বাবাকে বলছে, হে প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুকে বলছে, হে অসুর শ্রেষ্ঠ দত্তরাজ, আমার গুরুদেবের কাছে আমি যা জেনেছি যে যারা তাদের অনিত্য দেহকে কেন্দ্র করে গৃহব্রতের জীবনযাপন করে তারা জলশূন্য অন্ধকূপে অবশ্যই দুঃখ দুর্দশা ভোগ করে, কেবল উদ্বেগ করে এবং কেবল উদ্বেগ প্রাপ্ত হয়। মানুষের কর্তব্য সেই পরিস্থিতি পরিত্যাগ করে বনে গমন করা, বিশেষ করে বৃন্দাবনে, এবং সেখানে
কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা। তো প্রহ্লাদ মহারাজ বলেন, হে অসুর শ্রেষ্ঠ দত্তরাজ, তৎসাধু মন্যে অসুর বস্ত্রদেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎ গ্রহাৎ হিত্তা আত্মপাতম গৃহম অন্ধকূপম বনম গত যত হরিম আশ্রয়তে। আমরা যে এই সংসার জীবনে বাস করছি, এটা হচ্ছে অন্ধকূপ। এখানে সুখ দুঃখ খুঁজে বেড়াচ্ছি। অন্ধকূপের মধ্যে কি সুখ দুঃখ পাবেন? হে অসুর শ্রেষ্ঠ দত্তরাজ, আমার গুরুদেবের কাছে আমি জেনেছি যে যারা তাদের অনিত্য দেহকে কেন্দ্র করে, এই দেহটা অনিত্য, আজ আছে কালকে থাকবে না, অনিত্য দেহকে কেন্দ্র করে গৃহব্রতের জীবন যাপন করছে, গৃহ সংসার করছে, তারা জল শূন্য অন্ধকূপে অবশ্যই দুঃখ দুর্দশা ভোগ করে করে কেবল উদ্বেগ প্রাপ্ত হয়। মানুষের কর্তব্য সেই পরিস্থিতি পরিত্যাগ করে বনে গমন করা, এবং বিশেষ করে বৃন্দাবনে সেখানে কৃষ্ণ ভাবনামৃতের পন্থা অবলম্বন করে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করা উচিত। তাহলে আমরা যে গৃহব্রতের মধ্যে ঘর সংসার করছি, আমরা জল শূন্য অন্ধকূপে বাস করছি, এখানে আমরা সুখ দুঃখ খুঁজে বেড়াচ্ছি। তো একটা গাছে আম গাছ আছে, আম গাছে আম হয়েছে, তো আম গাছটার ছায়া জলের মধ্যে পড়েছে। আমরা কি করছি? জলের মধ্যে লাফ দিয়ে নামছি, নেমে জলের মধ্যে আম খুঁজছি। আরে ওই তো আম দেখা যাচ্ছে জলের মধ্যে, আম গাছটা তো উপরে দাঁড়িয়ে আছে, তা আমরা জলের মধ্যে আম খুঁজলে কি পাবো? এই যে সংসারে আমরা যে সুখ বলে খুঁজতে পারছি, উপরে চৈতন্য লোক আছে, তার ছায়াটা এটা মায়ার জগৎ, এটা ছায়া, মায়ের জগৎ। মায়া মানে কি? যা নেই, এখানে কিচ্ছু নেই, মায়ের জগৎ। এখানে আমরা সুখ খুঁজে বেড়াচ্ছি, আম খুঁজে বেড়াচ্ছি জলের মধ্যে। জলের মধ্যে তো আম নেই, আম আছে গাছে। যদি কোনো গুরু পরম্পরায় কারোর মাধ্যমে যদি আমরা জানতে পারি এই জগতে আম নেই, এই জগতে সুখ নেই, আমাদের এই ভগবত ভক্তিতে যুক্ত হতে হবে, হরে কৃষ্ণ নাম করতে হবে, ভগবত ধামে যেতে হবে, আসল সুখ সেখানে আছে। তাহলে এটা জল শূন্য অন্ধকূপে আমরা হাঁটতে বেড়াচ্ছি, সুখ খুঁজে বেড়াচ্ছি। তাদের উচিত এই গৃহ সংসার সব পরিত্যাগ করে বৃন্দাবনের বনে গিয়ে ভগবানের শ্রী পাদপদে আশ্রয় গ্রহণ করা। এখন এই কলিযুগ, তাহলে বলবেন যে আমরা কি করে যাব, আমাদের তো বৃন্দাবনে গিয়ে বা থাকবো কি, খাবো কি? হ্যাঁ, এই কলিযুগে কারুর ঘর ছাড়া সন্ন্যাসী হওয়ার দরকার নেই। ঘরে বসে সন্ন্যাসী হও, ঘরে বসে মনটাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও, ঘরে সংসার করো, রান্নাবান্না করো, ছেলে পুত্র নিয়ে সংসার করো, কিন্তু মনটাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও, তাহলেই হবে সন্ন্যাসী হওয়ার। এই কলিযুগে ওই রকম সন্ন্যাসী হওয়া যাবে না। হরে কৃষ্ণ। প্রহ্লাদ মহারাজের শিক্ষক আসরিক এবং পিতা যখন তাকে জিজ্ঞাসা করেছিল, শিক্ষক এবং আসরিক পিতা যখন তাকে জিজ্ঞাসা করেছিল তার বুদ্ধি কিভাবে কলুষিত হয়েছে, তার এই যে বুদ্ধি, এরকম ভগবানের প্রতি তার যে প্রেম ভালোবাসা, যে ভগবান এই হিরণ্যকশিপুর শত্রু, তাদের বংশের শত্রু হচ্ছে ভগবান বিষ্ণু, যে বরাহ অবতার নিয়ে তাদের ভাই হিরণ্যাক্ষকে বধ করেছে, আর প্রহ্লাদ মহারাজ কিনা সেই বিষ্ণুর ভক্ত। তাহলে এইরকম তখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে যে প্রহ্লাদ মহারাজকে, তার বুদ্ধি কলুষিত কি করে হলো, এরকম কলুষিত বুদ্ধি কি করে হয়েছে? তখন প্রহ্লাদ মহারাজ বললেন, আমার বুদ্ধি কলুষিত হয়নি, পক্ষান্তরে শ্রী গুরুদেবের কৃপায় এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদে আমি এখন জানতে পেরেছি যে কেউই আমার শত্রু নয় এবং কেউই আমার বন্ধু নয়, আমরা সকলেই প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের নিত্য দাস। কিন্তু মায়ার প্রভাবে আমরা মনে করি যে একে অপরের সঙ্গে বন্ধু এবং শত্রুরূপে আমরা ভগবানের থেকে বিচ্ছিন্নভাবে অবস্থান করছি। তাহলে আমি আমার গুরুদেব এবং কৃষ্ণের কৃপায় আমি জানতে পেরেছি আমাদের মধ্যে আমরা কেউ শত্রুও নই, মিত্রও নই। যদি ভগবান কাছে যেতে হয় তাহলে এই হিংসা, শত্রু মিত্রতার হিংসাটা থেকে ঊর্ধ্বে উঠতে হবে। যখন আমরা ইরাকে দেখেছি ধ্রুব মহারাজকে, যখন তার মাতা বিমাতা এইভাবে তাকে অপমান করলো, যখন মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করছে, মা বললো যাও, বিমাতা যখন বলেছে বনে গিয়ে নারায়ণের শরণাগত হও, যাও তুমি বিষ্ণু বা নারায়ণের শরণাগত বনে হও, যাও। তবে হ্যাঁ, তোমার বিমাতা তোমাকে যে অপমান করেছে তার প্রতি কোনো রকম রাগ বা হিংসা নিয়ে গেলে কিন্তু ভগবানকে পাবে না। যাওয়ার সময় তুমি বিমাতাকেই প্রণাম করে তুমি বনে যাবে। তাহলে আমরা যদি মনে হিংসা বা দেশ নিয়ে ভগবানকে ডাকি, তাহলে পরে ভগবানকে পাবো না। তাহলে হরে কৃষ্ণ। যারা সর্বদা শত্রু এবং মিত্র এর পরিপ্রেক্ষিতে চিন্তা করে, তারা তাদের অন্তরে পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না। কিছুকাল পরে প্রহ্লাদের শিক্ষক ষণ্ড এবং অমর্ক মনে করেছিল যে প্রহ্লাদ মহারাজ সাম, দান, দণ্ডভেদ নীতি যথাযথভাবে শিক্ষা লাভ করেছে
এখন তাকে আবার সাজিয়ে গুজিয়ে পিতার কাছে নিয়ে যাওয়া যাক, দেখা যাক। এবার তো অনেক শিখিয়েছি ভালো মতো, সাম দণ্ড ভেদ, যেটা অসুরেরা দরকার, ওষুধের কাম তো এইগুলো শিখিয়েছে। তো সেইগুলো শিখেছে। এবার যাক, এবার প্রহ্লাদ মহারাজ নিশ্চয়ই বাবার কাছে গিয়ে ঠিকমতো বলবেন। হিরণ্যকশিপু তার পুত্রকে তার চরণে পতিত হয়ে প্রণাম করতে দেখে স্নেহভরে আশীর্বাদ করেছিল এবং তাকে 2 বাহুর দ্বারা আলিঙ্গন করেছিল। এই 5 বছরের শিশু বাবা হিরণ্যকশিপু রাজা, সারা ব্রহ্মাণ্ডের সে শাসন করছে, তার সেই দৈত্য রাজার পায়ের কাছে গিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করছে। তখন বাবা তো তার মনে খুব আনন্দ হলো, ছেলে এইভাবে প্রণাম করছে, তখন তাকে তুলে নিয়ে তুলে পায়ের কোলে বসিয়েছে। হিরণ্যকশিপু বললেন, হে প্রিয় প্রহ্লাদ, হে বৎস, হে আয়ুষ্মান, তুমি এতকাল তোমার গুরুর কাছে যা কিছু শিখেছ তার মধ্যে যা শ্রেষ্ঠ বলে তুমি মনে করো তা আমাকে বলো। তুমি যে এতদিন গুরুর কাছে শিখে আসলে, এর মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটা তুমি আমাকে বলো। এবার প্রহ্লাদ মহারাজ বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্য আত্মনিবেদনম। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, শ্রবণ করতে হবে, ভগবানের কথা শ্রবণ করতে হবে, ভগবানের কথা কীর্তন করতে হবে। বিষ্ণু শরণম, বিষ্ণুকে স্মরণ করতে হবে। পাদ সেবনম, লক্ষ্মী দেবী যেমন পদসেবা করেছে। শ্রবণ কে করেছিল? পরীক্ষিত মহারাজ। কীর্তন কে করেছিল? সুখদেব গোস্বামী। আর হচ্ছে পাদ সেবনম কে করেছিল? লক্ষ্মী দেবী। অর্চনম বন্দনম, অর্চন হচ্ছে পৃথু মহারাজ, বন্দনা করেছিল অক্রূর। দাস্যম হচ্ছে দাস্যভাবে হনুমান, দাস্যভাবে রামচন্দ্রের সেবা করেছিল। সখ্যভাবে সুবল সখাদি, তারা শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলায় সুবল সখারা ছিল, অর্জুন সখা হিসাবে কৃষ্ণের সখা ছিল। আর নিবেদন বলি মহারাজ যখন 3 পায়ে বামন অবতারে 3 পায়ে স্বর্গমত্ত পাতাল গিয়ে করলেন, তখন বলি মহারাজ তখন নিজের মাথা পেতে দিয়েছিলেন, আত্মটাকে নিবেদন করেছিলেন। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, এই নবদা ভক্তির কথা বললেন পিতাকে। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্য আত্মনিবেদনম। প্রহ্লাদ মহারাজ বলেন, ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, পরিকর এবং লীলাসমূহ শ্রবণ এবং কীর্তন, তাদের স্মরণ, ভগবানের শ্রী পাদপদ্মের সেবা, ষোড়শোপচারের শ্রদ্ধা সহকারে ভগবানের অর্চনা, ভগবানের বন্দনা, তার দাস হওয়া, ভগবানকে প্রিয়তম বন্ধু বলে মনে করা এবং ভগবানের কাছে সর্বস্ব সমর্পণ করা, অর্থাৎ কায় মনো বাক্যে তার সেবা করা, এগুলি শুদ্ধ ভক্তির 9টি পন্থা। যিনি এই নবদা ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণের সেবায় তার জীবন অর্পণ করেছেন, তিনি সর্বশ্রেষ্ঠ বিদ্যান, কারণ তিনি পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন। প্রহ্লাদ মহারাজ বললেন, এই নবদা ভক্তির মাধ্যমে যারা ভগবানের সেবা করেছে তারাই পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছে। এইভাবে বলে প্রহ্লাদ মহারাজ যখন নীরব হয়েছিলেন, তখন হিরণ্যকশিপু ক্রোধান্ধ হয়ে তার কোল থেকে তাকে উৎসঙ্গাত নিরস্বত মহিতলে, তাকে ভূতলে ছুঁড়ে ফেলে দেবে। ছেলেকে কোলে তুলে এতক্ষণ বসে আদর করেছিল, যখন বলল শ্রবণম কীর্তনম শরণম বিষ্ণু শরণম পাদ সেবনম আত্মনিবেদন, সব কথা যখন শুনলো, তখন সেই হিরণ্যকশিপু আর নিজের ক্রোধে অন্ধ হয়ে তখন সে কি উৎসঙ্গাত নিরস্বত মহিতলে, সেই ভূতলে নিজের ছেলেকে ছুঁড়ে ফেলে দিল। কার কাছ থেকে কী শুনছি? আমাদের কুল নাশক, আমাদের শত্রু, তার কিনা সে মহিমা কীর্তন করছে। প্রহ্লাদ মহারাজের শিক্ষক সন্দেহ অমর্ক তাকে ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ সম্বন্ধে শিক্ষা দিয়েছিল। শিক্ষকেরা যখন পাঠশালায় অনুপস্থিত থাকতো, তখন তিনি সব পাঠীদের অত্যন্ত মধুর বাক্যে সম্ভাষণ করে হেসে জড়জাগতিক জীবনের নিরর্থক কথা সম্বন্ধে শিক্ষা দিত। এইবার কি হয়েছে, ওকে প্রহ্লাদ মহারাজকে আবার পাঠিয়ে দিল গুরুগৃহে। প্রহ্লাদ মহারাজকে নানা রকম অত্যাচার করে মারার চেষ্টা করা হয়েছিল। তো প্রহ্লাদ মহারাজ যখন গুরুগৃহে, যখন গুরুরা অনেক সময় থাকে না, টিফিন পিরিয়ড, গুরুরা অনেক সময় পাঠটার দিয়ে চলে গেল, যা তোরা পাঠ করে রাখিস, আমি বিকালে এসে দেখব। যখন থাকতো না, তো ছেলেপেরা আর প্রহ্লাদ মহারাজের যারা বন্ধু ছিল, তারা তো বিভিন্ন অসুরের সন্তান, তো তারা বলতো, প্রহ্লাদ চলো আমরা তোমার সাথে খেলাধুলা করি। প্রহ্লাদ মহারাজ বলে, খেলাধুলা করতে হবে না। প্রহ্লাদ মহারাজ তাদেরকে জ্ঞান দিত, আধ্যাত্মিক জ্ঞান দিত, কী করে ভগবান বিষ্ণুর কাছে পাওয়া যায়। তো তাদেরকে কি বলতো, খুব মিষ্টি স্বরে তাদেরকে, সেই বন্ধুদেরকে, কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভগবতানি হো দুর্লভম মনুষ্যম জন্ম তৎপি অধ্যবম অর্থদম। প্রহ্লাদ মহারাজ বলছেন তার বন্ধু বালকদের, প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকেই অর্থাৎ বাল্যকাল থেকে, প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকে অর্থাৎ বাল্যকাল থেকেই অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবেন। যারা প্রাজ্ঞ ব্যক্তি একেবারে জীবনের শুরু থেকে, যখন 5 বছর বয়স, তখন থেকেই তাদের ভাগবত ধর্মে তাদের যুক্ত হওয়া উচিত। এবার বলবেন যে অনেক ছেলেপেলে আছে
খুব ছোটোবেলা থেকেই তারা ভগবত ধর্মে তারা ভক্তিতে যুক্ত হয়ে যায়, পূর্বজন্মের স্বীকৃতি আছে। আবার কোনো ছেলে ছোটোবেলা থেকে পড়াশোনা খুব ফাস্ট বয় হয়, তো পূর্বজন্মের স্বীকৃতির ফলে এগুলো ঘটে। আবার কাউকে চেষ্টা করেও সহজে মন্দিরে নিয়ে আসা হয়, একটু শোন ভগবানের কথা, কিছুতেই শুনবে না। ও খেলাধুলা করতেই ভালোবাসবে, সে দুষ্টুমি করতেই ভালোবাসবে। আবার কিছু কিছু ছেলে এখন ছোটোবেলা থেকে ভগবত ভক্ত, সবই ঈশ্বরের কৃপায় মানুষ এইভাবে আসছে যাচ্ছে। তো তাই বলছি, প্রহ্লাদ মহারাজ বলছে যে যারা বাল্যকাল থেকেই এই যে ভাগবত ধর্ম একেবারে বাল্যকাল থেকেই গ্রহণ করা উচিত। কারণ কি, আমাদের যেটা বলছি, যে সবাই বলে যে একটা গীতা যদি বিক্রি করতে চান গীতা নেবেন, ও গীতা এখন আমার বয়স হয় নাই, হ্যাঁ আমি রিটায়ার করি তারপরে গীতা পড়বো। তো তার 60 বছর বয়স হবে, রিটায়ার করবে, তখন গীতা পড়বে। এবার তখন গীতা পড়তে শুরু করলো, ধরুন শুরুই করলো, 60 বছর বয়সে শুরু করে ভগবানের কথা সবে একটু জানা শুরু করেছে। 20 বছর না হলে পরে ক্লাস গীতার যে আমাদের যে আধ্যাত্মিক জগৎ, ক্লাস 1-এ ভর্তি হতে গেলে 20 বছর লাগে। আপনি যদি এই আধ্যাত্মিক জগতে যদি আপনি ঢুকতে চান, পড়াশোনার জগতে, আধ্যাত্মিক জগতে, তাহলে যখন 20 বছর আধ্যাত্মিক জগতে কাটাবেন, তারপরে বলবেন যে আমি ক্লাস 1-এ এবার ভর্তি হওয়ার যোগ্যতা পেয়েছি। ক্লাসে 1-এ ভর্তি হতে গেলে 20 বছর লাগে। এবার 60 বছর শুরু করলো, সবে ভগবানের কথা একটু জানতে পারছে, ব্যাস আত্মা শেষ, আয়ু শেষ, 80 বছর হয়ে গেছে, আর বাঁচবে না। তো তখন কি, তখন আর 60 বছর বয়সে তার ধর্ম করতে গিয়ে কী হলো, না এদিক হলো না ওদিক হলো। তাহলে যত তাড়াতাড়ি যত অল্প বয়সে এটা গ্রহণ করা যায় ততই লাভ। সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছে যে কৌমার আচরয়ত প্রাজ্ঞ ধর্মান ভগবতা নিহ দুর্লভম মনুষ্যম জন্ম ততপি অধ্রুবম অর্থদম। প্রহ্লাদ মহারাজ বলছেন প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্য জন্ম লাভ করে জীবনের শুরু থেকেই, অর্থাৎ বাল্যকাল থেকেই অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবেন। মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ এবং অন্যান্য শরীরের মতো অনিত্য হলেও তা অত্যন্ত অর্থপূর্ণ, কারণ মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। নিষ্ঠাপূর্বক কিঞ্চিত মাত্র ভগবত ভক্তির অনুষ্ঠান করলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। তো মনুষ্য জীবনে ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে, এই মনুষ্য জীবনই ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে। কুকুর বিড়াল শরীর যদি আমরা নিয়ে আসি, আমরা না হরে কৃষ্ণ করতে পারবো, না ভাগবত কথা শুনতে পারবো। তো অন্য কোনো পশুর জীবন যদি আমরা পাই, আমাদের কিন্তু আমরা ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ পাবো না। একমাত্র এই মনুষ্য জন্মেই সুযোগ পাবো, পরের জন্মে আমরা মনুষ্য জন্ম পাবো কিনা কেউ জানে না। হরে কৃষ্ণ। তাই প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য ভগবান শ্রীবিষ্ণুর শ্রী পাদপদের সেবায় যুক্ত হওয়া। এই ভগবত ভক্তি স্বাভাবিক, কারণ ভগবান শ্রীবিষ্ণু সকলেরই পরম প্রিয় পরমাত্মা এবং পরম শহীদ। তাহলে ভগবান শ্রীবিষ্ণু সকলেরই পরম প্রিয় পরমাত্মা এবং পরম শহীদ। তো হরে কৃষ্ণ। তাহলে মনুষ্য জীবনে আমাদের একমাত্র কর্তব্য ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা। আমাদের এই জীবনের একমাত্র উচিত কি, ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক, আমরা ভগবানের নিত্য দাস, আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা পুনঃপ্রতিষ্ঠা করা এবং তার ফলে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করা। জড় শরীর গ্রহণ করা মাত্রই সুখ দুঃখ আসে, তা সে যে প্রকার শরীরই হোক না কেন, কোনো অবস্থাতেই আমরা এই সুখ দুঃখকে এড়াতে পারি না। তাই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ উপযোগিতা হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর সঙ্গে আমাদের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা। আমাদের এই জড় শরীরে যদি টাকা আছে, অসুখ গায়ে লেগে গেল, টাকা আছে রোগ সারছে না হয়তো, তো সব একটার একটা দুঃখ দেবেই। কারো ধন আছে, তার ভালো সুন্দরী স্ত্রী নেই, হ্যাঁ, কারো ধন আছে, তার আত্মীয় স্বজন কেউ নেই, একা, ধর্ম করে না। মানে একটা না একটা, মানে কাউকে সম্পূর্ণ সুখী কাউকে দেবে না, সুখ ভগবান কাউকে সম্পূর্ণ সুখ দেবে না। তো সেই কারণে যে অর্থ দ্বারা যে মানুষ সমস্ত সুখ পাবে তা তো নয়। তো সুতরাং এই জগতে তো দুঃখালয়ম, এখানে সুখ খোঁজা একদমই উচিত নয়। এখানে একমাত্র শ্রী বিষ্ণুর সঙ্গে আমাদের যে সম্পর্ক তার পুনঃপ্রতিষ্ঠা করা উচিত। সেটা 3টে উপায় রয়েছে। একটা হচ্ছে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্ব। ভগবানের সাথে প্রথম হচ্ছে সম্বন্ধ। যদি আমরা মদনমোহন হচ্ছে সম্বন্ধের দেবতা, গোবিন্দদেব হচ্ছে অভিধেয় দেবতা, আর প্রয়োজন তত্ত্ব হচ্ছে গোপীনাথ। সম্বন্ধ দেবতা হচ্ছে মদনমোহন, তাকে দেখলে পরেই কোটি কোটি কামদেব তাকে দেখে মূর্ছিত হয়ে পড়ে। তো এই সম্বন্ধ দেবতা যদি আমরা দর্শন পাই, ভগবানের প্রতি আমাদের প্রেম প্রীতি ভালোবাসার সম্বন্ধ সৃষ্টি হবে।
তো ভগবানকে তো দর্শন করলাম, সম্বন্ধ দেবতা। এই সম্বন্ধ দেবতার পুজো মদনমোহনে পুজো করতেন সনাতন গোস্বামী, আর গোবিন্দদেবের পুজো করতেন রূপ গোস্বামী, আর গোপীরা পুজো করতেন গোপীনাথের। তো সম্বন্ধ দেবতাদের সাথে আমার সম্বন্ধ হলো। সম্বন্ধ 5 প্রকারে হতে পারে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। আমরা যদি বাৎসল্যভাবে ভগবানের সাথে ডাকি, তাহলে ব্রজের মা যশোদা এবং নন্দরাজ যেভাবে কৃষ্ণকে পুজো করে, কৃষ্ণকে পালন করেছে। আবার সখ্যভাবে ভগবানের সাথে করা যেতে পারে অর্জুন এবং সুবল সখারা। আর গোপীরা ভগবানকে কান্তা রূপে, তাদের প্রিয় প্রেমিক রূপে তাদের গোপীরা ভগবানের ভজনা করেছে। তো আমরা ভগবানকে, আমরা তো গোপী স্তরেও নই, আমরা সেই জন্য আমরা ভগবানের নিত্য দাস, আমরা দাস হিসাবে ভগবান প্রথমে শুরু করব, দাস আমরা ভগবানের। তো এইভাবে ভগবানের সাথে সম্বন্ধ অভিধ প্রয়োজন তত্ত্বের দ্বারা ভগবানের সাথে আমাদের যে সম্পর্কটা হারিয়ে গেছে, সেই সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করা দরকার। এবার আসছি সেই জায়গাটায়। এবার যে প্রহ্লাদ মহারাজ তার বন্ধুদেরকে, অসুর বালকদের যে জ্ঞানটা দিচ্ছিল, অসুর বালকেরা আবার জিজ্ঞাসা করলো, আর প্রহ্লাদ, তোর বয়সও 5 বছর, আমাদের বয়সও 5 বছর, তুই এই জ্ঞানগুলো কোথা থেকে পেলি? তুই এই জ্ঞানগুলো কোথা থেকে পেলি? আমরা তো পাইনি। তখন প্রহ্লাদ মহারাজ বলবে, ওই যে ইন্দ্র এসছিল না অসুরদের ধ্বংস করতে, আর কয়াধুকে হিরণ্যকশিপু মানে প্রহ্লাদের মাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, সেই সময় নারদমণি সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে কি করছেন? এবার প্রহ্লাদ মহারাজ বলছে, আমি যে জ্ঞানটা পেয়েছি কোথা থেকে পেয়েছি এবার বলছি শোনো। প্রাহ নৈনম সুরাপতে, সুরাপতে মানে সুরদের যে পতি, তিনি সুরাপতে, তিনি হচ্ছে ইন্দ্র। প্রাহ নৈনাম সুরাপতে নেতম অহস্যি অনাগসম মুঞ্চ মুঞ্চ মহাভাগ সতীম পর পরিগ্রহ। নারদমণি তখন দেবরাজ ইন্দ্রকে বলছেন, এই অনাগসম নিষ্পাপ রমণীকে এইরকমভাবে নিষ্ঠুরভাবে নিয়ে যাওয়া তোমার উচিত নয়। হে মহাভাগ্যবান, এই সতী অন্যের স্ত্রী, একে তুমি এখনই মুক্ত করো, মুক্ত করো, মুঞ্চ মুঞ্চ, মুক্ত করো, মুক্ত করো। তো নারদমণি এই দৃশ্য দেখে ইন্দ্রকে বললেন, তুমি এই অন্যের স্ত্রী, এই মহাভাগ্যবতী, একে তুমি এখনই মুক্ত করে দাও। দেবরাজ ইন্দ্র বলেন, আস্তে অশ্বা জঠরে বীর্যম অবিশ্বহম সুরদিশ, এই দানব পত্নীর গর্ভে সেই মহাদত্ত হিরণ্যকশিপুর বীজ রয়েছে। নারদমণি উত্তর দিলেন, অয়ম নিষ্কিলস্য সাক্ষাৎ মহাভাগবত মহান। এই রমণীর গর্ভস্থ শিশুটি নির্দোষ এবং নিষ্পাপ, প্রকৃতপক্ষে সে একজন মহাভাগবত, তাই তুমি একে বধ করতে পারবে না। এই যে কয়াধুর গর্ভে, হিরণ্যকশিপুর স্ত্রীর গর্ভে যে সন্তান রয়েছে, সে হচ্ছে মহাভাগবত, এবং সেই মহাভাগবতকে তুমি বধ করতে পারবে না। গীতাতে কি বলেছে কৃষ্ণ অর্জুনকে? ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সসৎ শান্তিম নিগচ্ছতে কন্তেও প্রতি জানিহি ন মে ভক্ত পনিষ্যতে। তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কন্তেও, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হবে না। তো ভগবানের ভক্ত কখনো বিনষ্ট হয় না। সে কয়াধুর গর্ভে যখন ভগবানের ভক্ত যখন রয়েছে, তাকে কেউ বিনষ্ট করতে পারবে না। হে ইন্দ্র, তুমি ফিরে যাও, একে তুমি আমার কাছে ছেড়ে দিয়ে যাও, কারণ তুমি এর সন্তানকে, তুমি মহাভাগবত রয়েছে, ভগবানের পরম ভক্ত, একে তুমি বিনষ্ট করতে পারবে না। তখন ইন্দ্র কী করলেন, আর দেবতারা কী করলেন? সাথে সাথে যখন শুনলেন যে মহাভাগবত প্রহ্লাদ মহারাজের গর্ভস্থ সন্তান রয়েছে, তখন কয়াধুকে প্রণাম করলেন, মাতা বলে প্রণাম করে সমস্ত দেবতারা এবং ইন্দ্র কয়াধুকে প্রদক্ষিণ করলেন। প্রণাম করে প্রদক্ষিণ করে 3 বার প্রদক্ষিণ করে তারা স্বর্গে গমন করলেন। তো এটা হচ্ছে যে সম্মান জানানোর আগেকার দিনের এই বিষয়গুলো ছিল। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় দ্রোণাচার্যের ছেলে অশ্বত্থামা যখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, কৃষ্ণ অর্জুনকে বলেন, ও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, তুমিও ব্রহ্মাস্ত্র ছোড়ো। অর্জুন বলছেন যে ব্রহ্মাস্ত্র ছড়লে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বহু লোক মারা যাবে। অর্জুন বলছে, কৃষ্ণ ভগবান আমি কি করব? কৃষ্ণ বলছে, ও যখন ছড়েছে তুমি ছোড়ো, ভগবানের অর্ডার। কৃষ্ণ কী করছেন? হাত জোর করে ভগবানকে 3 বার প্রদক্ষিণ করলেন, করে তারপরে অস্ত্র ছোড়েন। এই যে ভগবানকে সম্মান করে অস্ত্র ছোড়া। আবার দেখবেন যে মায়াপুরে যখন এই যে ছোটো ছোটো ওই বাচ্চাদেরকে যে শিক্ষাগৃহ আছে না, এই ছোটো ছোটো বাচ্চাগুলো কোনো প্রভু বা কেউ আসছে, সন্ন্যাসী, তার সাথে শিক্ষাগুরু, যেই দেখলো সাথে সাথে গিয়ে দৌড়ে গিয়ে একবার টান টান হয়ে সৎসঙ্গে প্রণাম করলো, প্রণাম করে চলে গেলো। ওই টুকটুক বাচ্চা ওই রকম শিক্ষা পেয়েছে, দেখলে আপনার মন ভরে যাবে, এইটুক বাচ্চা এইরকম শিক্ষা কোন থেকে পেলো? তো এইরকম আমাদেরও ভগবানকে প্রদক্ষিণ করা, যে অনেক মন্দির আছে প্রদক্ষিণ করতে হয়, ভগবানকে প্রদক্ষিণ করতে হয়। হরে কৃষ্ণ। তো
তো তখন এই দেবতারা ওই কয়েদুকে প্রদক্ষিণ করে মা বলে সম্বোধন করে চলে গেল। দেবতারা যখন জানতে পারলেন হিরণ্যকশিপুর পত্নী কয়েদুর গর্ভে মহান ভাগবত মহারাজ প্রহ্লাদ অবস্থান করছেন, তখন সমস্ত দেবতারা অনন্ত প্রিয় ভক্তা এ নাম পরিক্রম দিবস যজৌ, তখন হিরণ্যকশিপুর পত্নী কয়েদুকে প্রদক্ষিণ করে স্বর্গলোকে প্রত্যাবর্তন করেছিলেন। দেবশ্রী নারদ কয়েদুকে নিজ আশ্রমে নিয়ে এসেছিলেন। তারপরে সেই গর্ভবতী সতী প্রহ্লাদ মহারাজের মতো তার গর্ভের মঙ্গল কামনা করে তার পতির আগমনের পর সন্তান জন্ম দেওয়ার বাসনা করেছিলেন। এইভাবে তিনি পরম ভক্তি সহকারে নারদমুনির সেবা করে তার আশ্রমে অবস্থান করেছিলেন। এই কয়েদু তখন নারদমুনির আশ্রমে অবস্থান করেছিলেন এবং নারদমুনির কাছে প্রার্থনা করেছিলেন তার স্বামী যতদিন না তপস্যা করে ফিরে আসছে ততদিন যেন আমার সন্তান জন্মগ্রহণ না করে, এবং নারদমুনিকে তিনি সেবা করছেন। তো মাত্রা সস্রা দুহিত্রা বান অবিভক্ত আসন ভবেদ বলবান ইন্দ্রিয় গ্রাম বিধ্বংসম অপি কশ্যতি। মাতা ভগ্নী অথবা কন্যার সঙ্গে এক আসনে উপবেশন করা উচিত নয়, কারণ ইন্দ্রিয়গুলি এতই প্রবল যে তা বিদ্বান ব্যক্তিকেও যৌন জীবনে আকৃষ্ট করতে পারে। তাহলে আমাদের ভাগবতমে বলেছে যে মাতা পুত্র সন্তান সব এক আসনে বসে অনেক সময় ঠেলাঠেলি করে বসে করে, এটা ভাগবতমে নিষেধ করা হয়েছে। বলছে যে আমাদের ইন্দ্রিয়গুলো এতই প্রবল যে তা বিদ্বান ব্যক্তিকেও যৌন জীবনে আকৃষ্ট করতে পারে। তো মায়ের সাথে ভগ্নীর সাথে কখনোই এক আসনে বসা উচিত নয়, এইটা বড় হয়ে যাওয়ার পরে। এই প্রকার নির্দেশ বদ্ধ জীবেদের জন্য, এগুলো বদ্ধ জীবেদের জন্য। কিন্তু নারদমুনি হচ্ছেন মুক্ত পুরুষ। নারদমুনি চিন্ময় স্তরে অবস্থিত একজন মহান ঋষি, সেই কারণে তিনি একজন যুবতী রমণীকে আশ্রয় প্রদান করে তার সেবা গ্রহণ করতে পারেন। তো সবাই সেটা করতে পারবে না। তাহলে শ্রীল হরিদাস ঠাকুরও এক পরমা সুন্দরী কে আমাদের লক্ষ্যহীরা বেশ্যার সঙ্গে গভীর রাত্রে কথা বলেছিলেন, কিন্তু সেই রমণী তার চিত্ত বিগলিত করতে পারেনি। পক্ষান্তরে শ্রীল হরিদাস ঠাকুরের আশীর্বাদে সেই লক্ষ্যহীরা এক শুদ্ধ বৈষ্ণবী ভক্ততে পরিণত হয়েছিল। সাধারণ মানুষের কর্তব্য স্ত্রীসঙ্গ থেকে দূরে থেকে শাস্ত্রের নির্দেশে কঠোর নিষ্ঠা সহকারে পালন করা। প্রহ্লাদ মহারাজ বলতে লাগলেন নারদমুনির যখন কয়েদুকে রেখেছেন, তখন কয়েদুর গর্ভে কে ছিল? প্রহ্লাদ মহারাজ। তো আমি সেই গর্ভস্থ অবস্থায় ছিলাম এবং আমার মা পরিচর্যারতা ছিল নারদমুনির। উভয়কেই সকালে এবং সন্ধ্যায় নারদমুনি ভাগবত পাঠ শোনাতেন, তত্ত্বজ্ঞান শোনাতেন, উপদেশ দিতেন। যেহেতু তিনি স্বভাবতই কারণিক, তিনি সবসময় কারণিক মানে অন্যের প্রতি করুণা করেন, কারণে অধঃপতিত জীবদের প্রতি অত্যন্ত দয়ালু এই নারদমুনি। তাই তার চিন্ময় স্থিতিতে অবস্থিত হয়ে তিনি ধর্মতত্ত্ব এবং দিব্য জ্ঞান প্রদান করেছিলেন। সেই উপদেশ সমস্ত জড় কলুষ থেকে মুক্ত ছিল, যা আমি মায়ের পেটের মধ্যে বসে আমি সেই নারদমুনির উপদেশগুলো শোনার সৌভাগ্য পেয়েছিলাম। হরে কৃষ্ণ। মানুষের কর্তব্য ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে সেই অনুসারে আচরণ করা। ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা অবগত হয়ে সেই অনুসারে আচরণ করা, সেটি হচ্ছে ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের অর্থ হচ্ছে ভক্তি যোগ। বাসুদেবে ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জনাত্মাংশ বৈরাগ্যম জ্ঞানম চ যৎ অহিতকম। ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। তাহলে ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্ত আসে। তাহলে ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে, এই সেবার জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। যতই বই পড়েন, যতই জপ তপস্যা যা খুশি করেন, যদি যতক্ষণ না ভগবানের সেবা করছেন, একটু আতপ চাল একটু ডাল রান্না করে ভগবানকে যতক্ষণ না ভোগ নিবেদন করছেন, তারপরে সেই ভোগ প্রসাদ গ্রহণ করছেন, ততক্ষণ ভগবানেরকে সেই দিব্য জ্ঞান পাওয়া মুশকিল। তাই বলছে ভক্তি সহকারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসে। যতক্ষণ আপনার এই সেবায় যুক্ত হচ্ছেন ততক্ষণ জড়জাগতিক বিষয়ের প্রতি অনাসক্তি আসবে না। মাংহি পার্থ ব্যাপাশ্রিত যে ওপি সুপাপ জনয় স্ত্রীয় বৈশ্য তথা শূদ্রস্তেপি জানতে পরাম গতি। হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে
করে তারা স্ত্রী বৈশ্য শূদ্র অথবা আদি নিজ কুলে জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। বলছে মাং হে পার্থ ব্যাপাশ্রিত যে ওপি সু পাপ জনয় স্ত্রী ও বৈশ্য তথা শূদ্র সেওপি জানতে পরাঙ্গতি। যদি সে শূদ্র হয় বৈশ্য হয় স্ত্রীও হয়, যদি সে মানে আমাকে আশ্রয় করে আমার প্রতি আমাকে শরণাগতি হয়, তাহলে সে অবিলম্বে পরাগতি লাভ করে থাকে। স্ত্রীলোকেরা সাধারণত জড় সুখভোগের প্রতি আসক্ত এবং তার ফলে তাদের ভগবত ভক্তি সম্বন্ধে উপদেশ ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে। কিন্তু স্ত্রীলোকেরাও যদি নিষ্ঠাপূর্বক শাস্ত্রের বিধিনিষেধ অনুসারে ভগবত ভক্তির অনুসরণ করে, তাহলে ভগবান বলেছেন তারাও ভগবত ধামে ফিরে যেতে পারে। তেহপি জানতি পরাম গতি। সুতরাং এবং এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মানুষের কর্তব্য ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে নিষ্ঠা সহকারে বিধিনিষেধগুলো পালন করা। তো এই যুগেই নয়, আজ থেকে দাপরের সময় দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন, ওই গোপীরাই ভগবানের প্রিয় ছিল। আবার দেখেছেন আপনি আমাদের বিবেকানন্দ বলুন, প্রভুপাদ বলুন, যারাই যখন আমেরিকায় গেছে, ওই মেম সাহেবরাই প্রথমে ছুটে এসছে এদের কাছে। তো হ্যাঁ, তো যাই হোক, এরা প্রথমে এরা মেয়েরা আগে এগিয়ে এসছে। আজকেও দেখা যাচ্ছে, দেখুন আপনারা কজন পুরুষ আছেন আর কজন মহিলা আছেন। তো সমস্ত জায়গায় আস্তে আস্তে পুরুষের সংখ্যা ভগবত ভক্তিতে কমে যাচ্ছে, সেখানে মহিলারা এই কলিযুগে তারা এগিয়ে আসছে। এটা একটা মহিলাদের ক্ষেত্রে খুব ভালো লক্ষণ, আর পুরুষদের ক্ষেত্রে এটা খুব খারাপ লক্ষণ। হরে কৃষ্ণ। প্রহ্লাদ মহারাজ বলেন, হে বন্ধুগণ, ভবতাম অপি ভুয়াত মেয়ে যদি শ্রদ্ধা দাতে বচো, তোমরা যদি আমার বাক্যে শ্রদ্ধাবান হও, তাহলে কেবল সেই শ্রদ্ধার ফলে তোমরাও ছোট বালক হওয়া সত্ত্বেও আমার মতো এই দিব্য জ্ঞান হৃদয়ঙ্গ করতে পারবে। প্রহ্লাদ মহারাজ বললেন তার সেই বাল্য বন্ধুদেরকে বললেন যে তোমরা যদি আমার মতো আমার কথায় শ্রদ্ধাবান হও, ভগবানের প্রতি শ্রদ্ধাবান হও। এই শ্রদ্ধাবান হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ভগবানের প্রতি শ্রদ্ধা আছে বলে এখানে এসছেন, তো শ্রদ্ধা না থাকলে আসতো না। তো শ্রদ্ধাটা খুবই গুরুত্ব। শ্রদ্ধা যদি না থাকে তাহলে ভগবানকে পাওয়া সম্ভব নয়। না ভালো, সেই প্রহ্লাদ তখন তার বন্ধুদের বললেন, তোমরা যদি আমার কথায় শ্রদ্ধাবান হও, আমি যেমন ভগবত ভক্তিতে জ্ঞান লাভ করেছি, তোমারাও সেই জ্ঞান লাভে উপযুক্ত যোগ্যতা পাবে। যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যইতে কথিতা হর্তা প্রকাশ হতে মহাত্মন। যে সমস্ত মহাত্মাগণ ভগবান এবং শ্রী গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তিপরায়ণ, সমস্ত বৈদিক জ্ঞান তাদের কাছে আপনা থেকে প্রকাশিত হয়। তাহলে যে সমস্ত মহাত্মাগণ ভগবান এবং শ্রী গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তিপরায়ণ, ভগবান এবং গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তিপরায়ণ, তো ভগবান তো এসে জ্ঞানটা দিতে পারবেন না। আমাদের মতো কাউকে পাঠাবে, যা এদেরকে জ্ঞানগুলো দে, ভগবানের জ্ঞান দে। তো আমরা সকলেই ভগবানের দাস। তো কাউকে এক একটা কাজ দিয়েছে, তুই যা, তুই এই জ্ঞানটা দে। তো এইভাবেই ভগবান তার ভক্তের মাধ্যমে আরও অন্য ভক্তদেরকে জ্ঞান প্রদান করেন। হরে কৃষ্ণ। তাহলে হরে কৃষ্ণ, যে সমস্ত মহাত্মাগণ ভগবান এবং শ্রী গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তিপরায়ণ এবং সমস্ত বৈদিক জ্ঞান তাদের কাছে আপনা থেকে প্রকাশিত হয়, অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্য ইন্দ্রিয়েই সেবন মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরুত্তদৌ। কেউই তার স্থূল জড় ইন্দ্রিয়ের দ্বারা শ্রীকৃষ্ণকে যথাযথভাবে জানতে পারে না, কিন্তু ভগবান যখন তার ভক্তের প্রেমময়ী সেবার ফলে তার প্রতি প্রসন্ন হন, তখন তার কাছে তিনি নিজেকে প্রকাশ করেন। তাহলে কেউই তার স্থূল জড় ইন্দ্রিয়ের দ্বারা, এই চক্ষুকর্ণ জড় ইন্দ্রিয়, চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা ত্বকের দ্বারা আমরা ভগবানকে যথাযথ জানতে পারবো না। কিন্তু যদি ভগবানকে যদি ভক্তির সাথে প্রেমময়ী সেবা করি, একটু যদি আমরা পায়েস রান্না করে দিই, একটু যদি ভাত আর অন্ন ডাল একটু করে ভগবানের সামনে নিবেদন করতে পারি, এই প্রেমময়ী সেবার ফলেই তিনি প্রসন্ন হবেন এবং তখন তার কাছে তিনি নিজেকে প্রকাশ করবেন। ভক্তা মাম অভিযান ইতি যাবান যস্মাস্মি তত্ত্বত তত মাম তত্ত্বত গাত্তা বিশতে তদন্তরম। কেবল ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে জানা যায়। এই প্রকার ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে যথাযথ জানার ফলে ভগবত ধামে প্রবেশ করা যায়। কেবল ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে জানা যায়, ভক্তির দ্বারা। এই প্রকার ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে যথাযথ জানার ফলে ভগবত ধামে প্রবেশ করা যায়। তাহলে ভক্তিটা কি, আর ভগবানকে পেতে গেলে কি চাই? দুটো জিনিস চাই, একটা হচ্ছে সেবা করা আর জপ করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যতক্ষণ না আমরা জপটা করছি, আমাদের হৃদয়ের মধ্যে যে জড় কলুষগুলো আছে সেগুলো যদি পরিষ্কার না হয়,
চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধি জীবনম আনন্দাম বর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম সর্বাত্মস্তপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণকে যদি আমরা মার্জন না করি, মার্জন কী দিয়ে করবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে পরে ভগবানকে আর ভক্তির মাধ্যমে আমরা পরমেশ্বর ভগবানকে জানা যায়। এই প্রকার ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানার ফলে ভগবত ধামে প্রবেশ করা যায়। মানুষের কর্তব্য শ্রী গুরুদেবের বাণীতে এবং ভগবানের প্রতি পূর্ণ শ্রদ্ধা পরায়ণ হওয়া। তখন আত্মা ও পরমাত্মার প্রকৃত জ্ঞান এবং জড় ও চেতনের মধ্যে পার্থক্য হৃদয়ে আপনা থেকেই প্রকাশিত হয়। মানুষের কর্তব্য শ্রী গুরুদেবের বাণীতে এবং ভগবানের প্রতি পূর্ণ শ্রদ্ধা পরায়ণ হওয়া। গুরুদেবের বাণী, গুরুদেব বলেছে তুই প্রতিদিন এখানে এসে প্রণাম করবি, ব্যাস ও আসে প্রতিদিন প্রণাম করে। তো গুরুদেবের বাণীতে শ্রদ্ধা রাখতে হবে, গুরুদেব যা বলবে তাই শুনবো। আমরা দক্ষিণ ভারতে কি দেখেছি, একজন দক্ষিণ ভারতে একটা বাবা, তার গুরুদেব তাকে বলেছে যে তুমি গীতা পড়বে প্রতিদিন। তো সে কি করবে, সে মূর্খ, গীতা পড়তে জানে না। দক্ষিণ ভারতে যে মন্দির আমি গিয়েছিলাম সেখানে, যেখানে গীতা পড়তেন সেই জায়গাটাও গেছি দেখতে। তো সেখানে একটা জায়গায় ছোট্ট মন্দির মতো করা, সেখানে উনি বসে বসে গীতা পড়তেন। সে দক্ষিণ ভারতের সে মন্দিরগুলো তো বিশাল, সে ও না দেখলে বলা যাবে না। হরে কৃষ্ণ। তা সেখানে সেই ভক্তটা গীতা পড়তেন। গীতা তো পড়তে জানেন না, গুরুদেব বলেছে গীতা পড়তে। এখন উনি তো মূর্খ, গীতা পড়তে জানেন না। তো গীতা নিয়ে বসে আর চোখের জলে কান্নাকাটি করতে থাকে। আর কি যে বলে আর কি যে পড়ে, সবাই প্রচার হয়ে গেছে ও ভুলভাল গীতা পড়ে আর কান্নাকাটি করে। চৈতন্য মহাপ্রভুর কানে গেছে যে এমন একজন ভক্ত আছে ওখানে বসে নাকি গীতা পড়ে আর খুব কাঁদে, আর সবসময় কাঁদতে থাকে। চৈতন্য মহাপ্রভু সখন গেছেন, আরে বাবা তুমি কি পড়ো গো? বলে আমি তো গীতা পড়বো আর কি, আমি তো মূর্খ, আমার গুরুদেব বলেছে যে গীতা পড়তে, সেই জন্য আমি গীতা নিয়ে বসি, আমাকে প্রতিদিন গীতা পড়তে বলেছে, আমি তো পড়তে পারবো না। কিন্তু গীতার উপরে যে ছবিটা আছে, কৃষ্ণ রথ চালাচ্ছেন আর অর্জুন বসে আছে, এটা দেখে আমি আমার চোখের জল রাখতে পারি না এবং চোখের জলে ভেসে যায়। আর আমি কি পড়ি কি বলি আমার জ্ঞান থাকে না। মহাপ্রভু তখন বললেন তুমি একমাত্র গীতা পড়ার যোগ্য লোক। মহাপ্রভু তাকে আলিঙ্গন করলেন। তাহলে কি হলো, গুরু তাকে আদেশ করেছিল যে তুমি গীতা পড়বে, সে মূর্খ। কিন্তু সেই গুরু কথা শোনার ফলে কী হচ্ছে, স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু গিয়ে তাকে আলিঙ্গন করছেন। তাহলে গুরুর কথায় বিশ্বাস করার জন্য স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু, স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি এসে তাকে আলিঙ্গন করছেন। তাহলে গুরুর কথায় বিশ্বাস রাখতে হবে। হরে কৃষ্ণ। তাহলে মানুষের কর্তব্য শ্রী গুরুদেবের বাণীতে এবং ভগবানের প্রতি পূর্ণ শ্রদ্ধা পরায়ণ হওয়া, এবং তখন আত্মা পরমাত্মার প্রকৃত জ্ঞান এবং জড় চেতনের মধ্যে পার্থক্য হৃদয়ঙ্গম আপনা থেকে প্রকাশিত হবে। প্রহ্লাদ মহারাজ তার সহপাঠী বন্ধুদের আশীর্বাদ প্রদান করে বলেছিলেন, তোমরা যদি আমার বাক্যে শ্রদ্ধাবান হও, অর্থাৎ তোমরাও যদি আমার মতো শ্রদ্ধাবান হও, যথার্থ বৈষ্ণব হও, ভক্ত চান যে সকলেই যেন কৃষ্ণ ভক্তি অবলম্বন করে, এবং কিন্তু দুর্ভাগ্যবশত মানুষেরা প্রায়ই গুরু পরম্পরার ধারায় আগত শ্রী গুরুদেবের বাণীতে দৃঢ় শ্রদ্ধা পরায়ণ হয় না এবং তার ফলে দিব্যজ্ঞান হৃদয়ন করতে পারে না। তাহলে মানুষের প্রায়ই গুরু পরম্পরার ধারায় আগত শ্রী গুরুদেবের বাণীতে দৃঢ় শ্রদ্ধা পরায়ণ হওয়া উচিত। তো গুরু পরম্পরা ধারায় আগত গুরুদেবের গুরু পরম্পরা ধারা কি, ভারতবর্ষে মাত্র 4টে গুরু পরম্পরা রয়েছে। একটা শ্রী গুরু পরম্পরা, শ্রী হচ্ছে লক্ষ্মী দেবী, শ্রী হচ্ছে লক্ষ্মী দেবী শ্রী গুরু পরম্পরা। একটা হচ্ছে সনাতন সনত কুমার সম্প্রদায়, আর একটা হচ্ছে রুদ্র সম্প্রদায় বা শিব সম্প্রদায়, আর একটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। এই 4টে সম্প্রদায়, একমাত্র এই 4টে সম্প্রদায় আছে। এই সম্প্রদায় দীক্ষিত না হলে পরে কেউ ভগবদ্ধামে যেতে পারবে না, পরের জন্মে আবার আসবে। গৌড়ী সম্প্রদায় হোক, এই চতুর্সম্প্রদায়, এই 4টে সম্প্রদায়ের সাথে যুক্ত হলে পরে তবেই তারা সেই ভগবদ্ধামে যাবে। তো জন্মমৃত্যু চক্রে এগুলো হবে। অন্যান্য যারা সব গুরুর কাছে দীক্ষা নিচ্ছে বা কী হচ্ছে, পরের জন্মে আবার এই গৌড়ীয় বৈষ্ণবে আসতে হবে, মহাপ্রভুর শরণাগত হবে, হরেকৃষ্ণ নাম কীর্তন করবে, তারপরে তারা উদ্ধার পাবে। তো আপনারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে এসেছেন, যেখানে রাধা কৃষ্ণ রয়েছে, অবস্থান করছে, আপনারা এই গুরু পরম্পরার মধ্যেই যুক্ত আছেন। হরে কৃষ্ণ। তো সদ্গুরুকে অবশ্যই প্রামাণিক গুরু পরম্পরার
ধারার অন্তর্গত হতে হবে। যেমন প্রহ্লাদ মহারাজ নারদ মুনির কাছ থেকে এই দিব্যজ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। কেউ যখন ব্রহ্মা, শিব, লক্ষ্মী অথবা কুমারদের, এই কুমার সম্প্রদায় পরম্পরার ধারায় সদ্গুরু সান্নিধ্য লাভ করেন, তখন তিনি এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন। এই চারিটি সম্প্রদায়কে বলা হয় ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায় আর কুমার সম্প্রদায়। সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে নিষ্ফলা মাতা, পরম্পরা ধারায় অনুসরণ না করলে ভগবানকে জানা সম্ভব হয় না। বৃক্ষের ফল এবং ফুলের যেমন কালবশত 6 প্রকার বিকার হয়, জন্ম, স্থিতি, বুদ্ধি, রূপান্তর, ক্ষয় এবং মৃত্যু হয়, তেমনই জীবাত্মার বিভিন্ন পরিস্থিতিতে প্রাপ্ত জড়দেহেরও এই প্রকার পরিবর্তন হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। জন্মাদ্য শরীরে ভাবা দিষ্টা দেহস্য ন আত্মন ফলা নাম ইব বিক্ষস্য কালেন ঈশ্বর মূর্তি না। আত্মা নিত্য, আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। আমরা ছোট ছিলাম, তারপরে বড় হয়েছি, তারপরে বয়স হলো, তারপরে এখন বৃদ্ধ হতে চলেছি। সে আত্মাটা তো আমি রয়েছি, কিন্তু শরীরের পরিবর্তন হচ্ছে। তাহলে আত্মা হচ্ছে নিত্য, আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যু হয় না, অথবা পুনঃ পুনঃ তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। তো মৃত্যুর সময় আমাদের শরীর, এই পঞ্চভূতের শরীর, সেটা বিনষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মার কখনো নষ্ট হবে না। ন জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ম ভূত্তা ভাবিতা ন ভুয়ো অজ নিত্য শাশ্বতম পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে ন জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ম ভূত্তা ভাবিতা বা ন ভুয়ো অজ নিত্য শাশ্বতহম পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মা বা দেহটি ধারণ করে তার আত্মা যে দেহটি ধারণ করে তার পরিবর্তন হয় না। আত্মা 2 প্রকার, একটা হচ্ছে পরমাত্মা, একটা জীবাত্মা। আমাদের হৃদয়ের মধ্যে দুটো বসে আছে, একটা পরমাত্মা, একটা জীবাত্মা। পরমাত্মা যদি চলে যায়, এই জীবাত্মাও চলে যাবে। তো সুতরাং পরমাত্মা যিনি বসে আছেন, তিনি একেবারে 14টা ক্যামেরা নিয়ে বসে আছে। আমরা কি করছে না করছি সব কিছু উনি দর্শন করছেন। আর এই আমরা জীবাত্মা, আমরা যে খাবার খাচ্ছি, যা কর্ম করছি, সেই অনুপাতে আমাদের ফল উৎপন্ন হচ্ছে। জীবাত্মার দেহে যেমন নানা প্রকার রূপান্তর হয়, তেমনই পরমাত্মাতে সৃষ্টির বিভিন্ন কল্প সংঘটিত হয়। শ্রীল মধ্বাচার্য বলেছেন, যেহেতু শরীর আত্মার বাহ্যরূপ, তাই আত্মা শরীরের উপর নির্ভরশীল নয়, পক্ষান্তরে শরীর আত্মার উপর নির্ভরশীল। যে ব্যক্তি এই সত্য হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তার দেহ ধারণের জন্য উদ্বিগ্ন হওয়া উচিত নয়। তাহলে কি বলছে মধ্বাচার্য? কি বলছে? এই শরীর আত্মার বাহ্যরূপ। এই শরীরটা হচ্ছে আমাদের আত্মার একটা পোশাক, যে পোশাকের মধ্যে আত্মাটা রয়েছে। তো তাই আত্মা শরীরের উপর নির্ভরশীল নয়। আত্মা যে কোনো পশু জীবনের মধ্যে আত্মাটা থাকতে পারে, সবার মধ্যে আত্মা রয়েছে। এই আত্মাটা শরীরের উপর নির্ভরশীল নয়, পক্ষান্তরে শরীর আত্মার উপর নির্ভরশীল। যে ব্যক্তি এই সত্য হৃদয়ঙ্গম করতে পেরেছেন, তার দেহ ধারণের জন্য উদ্বিগ্ন হওয়া উচিত নয়। হরে কৃষ্ণ। তো চিরকাল দেহ ধারণের কোনো সম্ভাবনা নেই। জড় দেহটি অন্তবৎ বিনাশশীল, কিন্তু দেহভ্যন্তরস্থ আত্মা নিত্য শক্তা শরীর অন্তবত্ত ইমে দেহা নিত্য শক্ত শরীর অনাশীন অপ্রেমেশ্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অবিনাশী, অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, মানে হে অর্জুন, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। তাহলে অর্জুনকে কৃষ্ণ বলছে, অবিনাশী, অপরিমেয়, শাশ্বত আত্মার এই জড়দেহ নিঃসন্দেহে বিনাশশীল। এই যে জড়দেহ, সেটা বিনাশশীল, আর কিন্তু আত্মা বিনাশশীল নয়। অতএব হে ভারত, হে অর্জুন, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। তুমি তো ক্ষত্রিয়, তোমার স্বধর্ম কি? যুদ্ধ করা। ব্রাহ্মণের স্বধর্মকে পুজো করা। তো অর্জুনের স্বধর্ম যুদ্ধ করা। তুমি তোমার স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো, কারণ আত্মা অবিনশ্বর। আত্মা শব্দে ভগবান অথবা জীবকে বোঝায়। তারা উভয়ই চিন্ময়, জন্মমৃত্যু রহিত, অব্যয়, জড় কলুষ থেকে মুক্ত, স্বতন্ত্র, ক্ষেত্রজ্ঞ, সব কিছুর আশ্রয়, বিকারশূন্য, আত্মদর্শী, সর্বকারণ, সর্বব্যাপ্ত, জড়দেহের উপর নির্ভরশীল নয় এবং তাই সর্বদা অনাবৃত। যে ব্যক্তি আত্মার এই 12টি গুণ সম্বন্ধে অবগত, তিনি যথার্থ বিদ্বান এবং তার কর্তব্য এই জড় শরীরটি আমি এবং এই শরীরের সঙ্গে সম্পর্কিত সব কিছু আমার মোহজনিত এই ভ্রান্ত ধারণা
ত্যাগ করো। তাহলে এই যে আমি, আমার শরীর, এই মোহজনিত ভ্রান্ত ধারণা ত্যাগ করা উচিত। মামেই বংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কষ্টতি। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তার দ্বারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। আমরা যে এই যে আত্মাটা কোন থেকে এসছে? ভগবান থেকে এসছে। ভগবানের বিভিন্নাংশ আমাদের আত্মাটা জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়েছে। আমাদের এই শরীরটা পেয়েছে এই জড়বন্ধনে আবদ্ধ হয়েছে এবং মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছি, সুখ পাওয়ার জন্য, জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্য লড়াই চালাচ্ছি। তাহলে মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কষ্টতে। এই 6টা ইন্দ্রিয়ের দ্বারা আমরা প্রকৃতির রূপ এই ক্ষেত্রে কঠোর সংগ্রাম করে চলেছি। সমস্ত জীবেরাই আমার বিভিন্নাংশ, তাই জীবেরা গুণগতভাবে আমার সঙ্গে এক। ভগবান হচ্ছে নিয়ন্তা, সমস্ত জীবেদের মধ্যে পরম নিত্যনাম চেতনাম এক বহুনাম যোগ বিদধাতু কামান তম পীঠগম যেহনু যজন্তি বিপ্রা শেষাং সিদ্ধি শাশ্বতম নেতরেশাম। তো বলছে নিত্যানাম। নিত্য মানে কি? আজ আছে, আগামীকাল থাকবে, পরশুও থাকবে, পূর্বেও ছিল, আগেও ছিল, পরেও থাকবে। নিত্যানাম চেতনাম এক বহুনাম যে বিদধাতু কামান তম পীঠগম যেহনু যজন্তি বিপ্রা শেষাম সিদ্ধি শাশ্বতম নেতরেশাম। তো এক বহুনাম যে বিদধাতু কামান, নিত্যের মধ্যে যিনি পরম নিত্য, চেতনের মধ্যে যিনি পরম চেতন, এক হয়েও যিনি বহু প্রাণীর কাম্য বস্তু বিধান করেন, তাকে যে সকল জ্ঞানী ব্যক্তি আত্মস্থ দেখেন তাদের ওই নিত্য শান্তি লাভ হয়, অন্যের নয়। রাসে কি হলো? 300 কোটি গোপী, 300 কোটি শ্রীকৃষ্ণ, 16,108টা মহিষীর সাথে, 16,108, 8জন বাদ দিয়ে 16,000 মহিষীর সাথে সেই বিবাহ করতে বসবে। 16,000 কৃষ্ণ। যদি কি কোনো মহিষী লম্বা থাকে, কৃষ্ণ লম্বা, কোনো মহিষী বেটে, কৃষ্ণ বেটে। 16,000 মহিষীর সাথে 16,000 তাদের ভাব অনুযায়ী 16,000 কৃষ্ণ। রাসে 300 কোটি গোপী, 300 কোটি। তাহলে কি হচ্ছে? বলছে যে তাই মানে বলছে যে এক বহুনাম যে বিদধাতু কামান। ভগবান শ্রীকৃষ্ণ মায়াপুরেও ভোগ খাচ্ছে, আমেরিকাও খাচ্ছে, রাশিয়াতেও খাচ্ছে, চীনেও খাচ্ছে, যে মন্দিরে ভগবান বসে আছে প্রত্যেক জায়গায় ভগবান একই সাথে খাবার খাচ্ছে। বহুনাম বহুনাম যে বিদধাতু কামান। তাহলে নিত্যের মধ্যে যিনি পরম নিত্য, চেতনের মধ্যে যিনি পরম চেতন, এক হয়েও যিনি বহু প্রাণীর কাম্য বস্তু বিধান করেন, তাকে যে সকল জ্ঞানী ব্যক্তি আত্মস্থ দেখেন তারাই নিত্য শান্তি লাভ, তারই নিত্য শান্তি লাভ হয়, অন্যের নয়। যেহেতু জীবেরা ভগবানের বিভিন্ন অংশ, তাই গুণগতভাবে তারা ভগবানের থেকে ভিন্ন নয়, গুণগতভাবে এক কিন্তু আয়তনগতভাবে আলাদা। এক গ্লাস জল আর সমুদ্রের জল একই জল, গুণগতভাবে দুটোই এক, কিন্তু এক গ্লাস জল ক্ষুদ্র আর সমুদ্র হচ্ছে বিশাল। আমাদের আত্মা ভগবানের সেই ক্ষুদ্রতম কণা এবং ভগবানের থেকেই আমাদের আত্মাটা এসছে। গুণগতভাবে আমরা ভগবানের সাথে এক, কিন্তু আয়তনগতভাবে আলাদা। সেই কারণে আমরা কখনোই ভগবান হতে পারবো না। ইচ্ছা করলে আপনার রূপ ধারণ করে ভগবান হতে পারে, কৃষ্ণ কালী হতে পারে, কালী কখনো কৃষ্ণ হবে না। কৃষ্ণ শিব হতে পারে, শিব কখনো কৃষ্ণ হবে না। তো কৃষ্ণই শিব হয়েছে, কৃষ্ণই ব্রহ্মা হয়েছে, কৃষ্ণই মহেশ বিষ্ণু হয়েছে, কিন্তু এরা কখনো কৃষ্ণ হতে পারবে না। কারণ কি? এই যে সত্য রজ তম, এই 3টি গুণ, তমগুণের দ্বারা সংহার করা, রজগুণের দ্বারা সৃষ্টি করা। কৃষ্ণ হচ্ছে শুদ্ধ সত্তাত্মক, এই সমস্ত গুণ কৃষ্ণের মধ্যে নেই। কৃষ্ণ এই গুণগুলো এই জগৎকে পালন করার জন্য তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হয়ে এই জগৎকে পালন করছেন। তাহলে নির্বোধ মানুষেরা গুণগতভাবে নিজের ভগবানের সঙ্গে এক বলে দর্শন করে, মূর্খের মতো মনে করে যে তারা ভগবানের সমান। তাদের বুদ্ধিকে বলা হয় অবিশুদ্ধ বুদ্ধয়, অমার্জিত এবং কলুষিত বুদ্ধি। এই প্রকার ব্যক্তিরা বহু জন্মান্তরের কঠোর প্রচেষ্টার পর শেষে পরম কারণকে জানতে পেরে শ্রীকৃষ্ণের শরণাগত হন। বাসুদেব সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। এইভাবে তারা মহাত্মায় পরিণত হন। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি মহাত্মা সুদুর্লভ। এই যে জ্ঞানীরা তারা কি করে? তারা বহু জন্ম ধরে খুঁজে বেড়ায় কে ভগবান খুঁজে বেড়ায়। তারপরে যখন জানতে পারে যে এই কৃষ্ণ ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম, তখন ভগবানকে জানার পরে তখন ভগবানের ভক্ত হয়ে যায়। বহু নাম জন্ম নাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি মহাত্মা সুদুর্লভ। তাহলে হরে কৃষ্ণ। তাহলে
যে দেহের মধ্যে আত্মার অনুসন্ধানে পারদর্শী বুদ্ধিমান ব্যক্তির 8টি বহিরঙ্গা শক্তি হৃদয়ম করা অবশ্য কর্তব্য। ভূমিরাপহন হল বায়ু খং মন বুদ্ধি এবচ অহংকার ইত্যং মে ভিন্না প্রকৃতি অষ্টধা। ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই প্রকার এই অষ্টপ্রকার আমার ভিন্না জড়া প্রকৃতি ভিন্না জড়া প্রকৃতিতে বিভক্ত। তাহলে এই যে ভূমিরাপহন হল বায়ু খং মন বুদ্ধি এবচ অহংকার মে ভিন্না প্রকৃতি অষ্টধা। এই অষ্টধা প্রকৃতিতে ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই অষ্টপ্রকারে আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত। ভূমিতে ইন্দ্রিয়ের সব কয়টি বিষয় রূপ রস গন্ধ শব্দ এবং স্পর্শ নিহিত রয়েছে। তো ভূমিতে মাটিতে কী আছে, যখন গাছের ফুল ফোটে তার মধ্যে কী আছে, ফুলের রূপ রয়েছে, সৌন্দর্য রয়েছে, ফুলের গন্ধ আছে, আবার ফল হলে পরে ফলের স্বাদ আছে, রূপ রস গন্ধ স্পর্শ সব কটা ছটাই পাওয়া যায় মাটিতে। কামম ববস্য পর্জন্য সর্বকাম দুঘাময়ী শিশু চু স্মহ ব্রজান গাবো পয়সা উধস্বতি মোদা। মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে মেঘরাজি মানুষের প্রয়োজন মতো যথেষ্ট পরিমাণে বাড়ি বর্ষণ করত, পৃথিবী মানুষের সমস্ত প্রয়োজনে পর্যাপ্তভাবে পূর্ণ করত। দুগ্ধবতী প্রফুল্লামনা গাভীদের স্ফীত স্পন থেকে খরিত দুগ্ধে গোচারণ ভূমি সিক্ত হতো। সর্বকাম দুঘাময়ী অর্থাৎ পৃথিবীতে মহি আমাদের সমস্ত প্রয়োজনীয় বস্তুগুলি রয়েছে। তার ফলে ইন্দ্রিয়ের অনুভূতির সমস্ত বিষয়গুলো ভূমি এবং বা পৃথিবীতে রয়েছে। স্থূল জড় উপাদান এবং সূক্ষ্ম জড় উপাদান মন বুদ্ধি এবং অহংকার দিয়ে সমগ্র জড়া প্রকৃতি রচিত। জড়া প্রকৃতিতে রয়েছে 3টি গুণ, সত্যগুণ রজগুণ এবং তমগুণ। এই গুণগুলি আত্মার নয়, জড়া প্রকৃতির। এই 3টি গুণের মিথস্ক্রিয়ার ফলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় এবং তাদের নিয়ন্তা মনের হ্রাস ঘটে। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। তারপর এই গুণ অনুসারে জীব বিভিন্ন প্রকার জ্ঞান চিন্তা অনুভূতি এবং ইচ্ছা সহকারে বিভিন্ন প্রকার কর্ম অনুষ্ঠান করার সুযোগ লাভ করে। এইভাবে দেহরূপ যন্ত্রটি কার্য করতে শুরু করে। জীব তার বিশেষ শরীরের ঈশ্বর এবং তার কার্যকলাপ অনুসারে সে বিভিন্ন প্রকার সুখ এবং দুঃখ ভোগ করে। জড়া প্রকৃতিকে 24টি উপাদানে প্রকৃতপক্ষে বিভক্ত করা হয়। জড়দেহের দেহী জীবাত্মা হচ্ছে পঞ্চবিংশতি তত্ত্ব। আমাদের এই যে জড়দেহের যে জীবাত্মা এটা হচ্ছে পঞ্চবিংশতি তত্ত্ব। আর এই জড়া প্রকৃতিকে 24টি উপাদানে যে পক্ষে বিভক্ত করা হয় কপিলমুনি আমাদের গীতার যে সাংখ্যযোগ কপিলমুনি যেটা করেছেন। সর্বোপরি রয়েছেন যে পরমাত্মা রূপে ভগবান শ্রী বিষ্ণু এবং সেই পরম নিয়ন্তা হচ্ছেন ষড়বিংশতি তত্ত্ব। কেউ যখন এই 26টি তত্ত্বই হৃদয়ঙ্গম করতে পারেন তখন তিনি অধ্যাত্মবিদ হন। বহু নাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি সমহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হয়। সেই রূপ মহাত্মা আজকে অত্যন্ত অত্যন্ত দুর্লভ। প্রতিটি জীবের 2 প্রকার শরীর রয়েছে, পঞ্চভূতাত্মক স্থূল শরীর এবং মন বুদ্ধি ও অহংকারের দ্বারা রচিত সূক্ষ্ম শরীর। এই শরীরের মধ্যে রয়েছে চিন্ময় আত্মা। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্ত্ব নমজ্জতি। দেহি যেভাবে কৌমার যৌবন এবং জরার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনই ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহের দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মোহমান হন না। ধীর ব্যক্তি বিশ্লেষণ করার মাধ্যমে দেহ আত্মার পার্থক্য নিরূপণ করতে পারেন। তাহলে আমাদের যেমন যৌবন জরা এবং মাধ্যমে আমাদের দেহের পরিবর্তন হচ্ছে, ঠিক সেই রকমই যখন মৃত্যুর সময় মৃত্যুকালে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মোহমান হন না। ধীর ব্যক্তি বিশ্লেষণ করার মাধ্যমে দেহ আত্মার এই পার্থক্য নিরূপণ করতে পারেন। যদি আমরা এগুলো জানি তাহলে পরে আমাদের মৃত্যুর সময় আমাদের দুঃখ কষ্ট কিছু হওয়ার কথা নয়, আমরা ভগবানের শরণাগত হব। হরে কৃষ্ণ বলতে বলতে আমরা আনন্দধামে চলে যাব। বেদে বলেছে জীবন আসে আত্মা এবং পরমাত্মা থেকে। এই জীবনী শক্তির ভিত্তিতে দেহের বৃদ্ধি হয়। তাই দেহের অস্তিত্বের ঊর্ধ্বে আত্মা এবং পরমাত্মার অস্তিত্ব রয়েছে। দেহিনস্মিন যথা দেহে। তাহলে একটা শিশু যখন জন্মগ্রহণ করেছে তার ভিতরে আত্মা যদি থাকে তাহলে পরে শিশুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যদি আত্মা না থাকে তাহলে পরে শিশুটা মৃত শরীর, তার বৃদ্ধিপ্রাপ্ত হবে না। তাহলে আত্মায় দেহের বৃদ্ধির কারণ। ময়া ততম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না মস্থানি সর্বভূতানি ন চাহম তেসু অবস্থিত। অব্যক্ত রূপে আমি এই সমস্ত জগতে ব্যাপ্ত হয়ে আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। পরমাত্মা সর্বত্রই বিরাজমান। তাহলে
ময়া ততবিদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মস্থানি সর্বভূতানি ন চাহম তেষু অবস্থিত। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত হয়ে আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই, পরমাত্মা সর্বত্রই বিরাজমান। তাহলে আমাদের শরীরের মধ্যে কি দেখি, যদি শরীরের মধ্যে আত্মা রয়েছে, তা আত্মা রয়েছে কী করে বুঝছি? এখানে চিমটি কাটছি, ব্যথা লাগছে তো, তাহলে এখানেও তার রূপ, তার স্পর্শ পাচ্ছি, ব্যথা লাগছে। হ্যাঁ, এখানে চিমটি কাটছি, ব্যথা লাগছে, কিন্তু হাতটা কেটে দিলেও আমি বেঁচে থাকছি, হৃৎপিণ্ডটা চেঞ্জ করলেও বেঁচে থাকতে। আত্মাটা সারা শরীরে ইয়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে, কিন্তু আত্মাটা কোথায় আছে আমরা জানি না। আমরা ভাবছি হৃদয়ের আছে, আমরা কেউ ভাবছি মাথার মধ্যে আছে, কিন্তু সর্বদেহে পরিব্যাপ্ত রয়েছে। তাই বলছে যে অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই, পরমাত্মা সর্বত্রই বিরাজমান। তাহলে সর্বত্র সমস্ত দেহেই পরমাত্মা বিরাজমান রয়েছে। বেদে বলা হয়েছে সর্বম খল্লিদম ব্রহ্ম, সব কিছুই ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মের শক্তির বিস্তার। সূত্রে মুনি গণা ইব, এই সূত্র হচ্ছে পরম ব্রহ্ম, তিনি পরম কারণ, অর্থাৎ পরমেশ্বর ভগবান, যার উপর সব কিছু আশ্রিত, মত্ত পরতরম না মণি গণা ইব। একটা ইয়ে মালা, গাঁদা ফুলের মালা, কি বলছেন? গাঁদা ফুলের মালা, তাই তো? সবাই বলছে গাঁদা ফুলের মালা। আরে মালাটা কি করে হলো? মাঝখানে সুতোটাকে দেখো, ওই সুতোটা না থাকলে মালাটা হবে? ওই সুতোটাই হচ্ছে ব্রহ্ম, ওই সুতোটাই শ্রীকৃষ্ণ পরম ব্রহ্ম, যিনি সবাইকে ধারণ করে আছেন, যাকে দেখা যায় না। হ্যাঁ, যাকে দেখা যায় না, এই চক্ষু দিয়ে দেখা যাবে না, কিন্তু সেটা মালাটার ভিতরে অবস্থান করছে, সবাইকে বন্ধনে জড়িয়ে রেখেছে। এই শ্রীকৃষ্ণের মন্দির, এই শ্রীকৃষ্ণ ভগবান আছে বলে তো আপনারা সবাই এসছেন। ওই মণিগণাইব, ও আছে বলে আমরা সবাই এসছি, ও আছে বলে আমরা ভগবানের কথা বলছি। আসল তো উনি, আসল যদি উনি না থাকতেন আমরা এতগুলো লোক আসতেও পারতাম না, এত কথাও হতো না। তো আসল উনি কিন্তু ওখানে চুপ করে বসে আছে আর লগর দেখছে আমরা কি বলি না বলি। হ্যাঁ, তা কিন্তু উনি হচ্ছে আসল লোক, যাকে দেখা যায় না, তিনি এই মণি গণাইব, উনি আছেন বলে আজকে আমরা এখানে তার কথা শুনতে এসেছি, তার কথা বলতে এসেছি। হরে কৃষ্ণ। বেদে বলা হয়েছে সর্বখল্লিদম ব্রহ্ম, সব কিছুই ব্রহ্ম, অর্থাৎ ব্রহ্মের শক্তির বিস্তার। সূত্রে মণি গণাইব, এই সূত্র হচ্ছে পরম ব্রহ্ম, তিনি পরম কারণ, অর্থাৎ পরমেশ্বর ভগবান, যার উপর সব কিছু আশ্রিত, মত্ত পরতরম ন অন্যৎ। বুদ্ধি ব্যতীত ইন্দ্রিয়ের প্রত্যক্ষ কার্যকলাপ হৃদয়ঙ্গম করা যায় না। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্থিতি জ্ঞানম অপহনম চ বেদস্য সর্ব অহম এব বেদ্য বেদান্ত কীত বেদবিদ চাহম। আমি সকলের হৃদয়ে বিরাজমান এবং আমার থেকে এই স্থিতি, জ্ঞান এবং বিস্মৃতি আসে। সমস্ত জীবেরা তাদের বুদ্ধির মাধ্যমে জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি, এই তিনটি অবস্থায় সম্পূর্ণরূপে মগ্ন থাকে। বলছে আমি সকলের হৃদয়ে বিরাজমান, আমার থেকেই স্মৃতি, জ্ঞান এবং বিস্মৃতি আসে, আমার থেকেই। যদি কেউ জ্ঞানী হয়, কেউ যদি বুদ্ধি হয়, স্মৃতি হয়, জ্ঞান, স্মৃতি এবং বিস্মৃতি সব কিছু ভগবান থেকে আসে। কেউ যদি ভাবে যে আমি বেশি জ্ঞানী, সে ভগবান যদি তাকে জ্ঞানী না করে, সে জ্ঞানী হতে পারবে না। জ্ঞানীটা তো ভগবান যাকে কৃপা করবে তারই হবে। আর যেমন নজরুল ইসলাম, অত বড় জ্ঞানী পুরুষ, অত বড় কবি, বিস্মৃতির আড়ালে হারিয়ে গেল, সে আর কথা বলতে পারছে না, হা করে তাকিয়ে আছে। অত বড় কবি বিস্মৃতির অন্তরালে। ভগবানের কৃপায় যে আমরা এখন চিৎকার করছি, এক মুহূর্তের মধ্যে আমাদের সব কথা বন্ধ হয়ে যেতে পারে। তিনি স্মৃতি, জ্ঞান সমস্ত কিছু তিনি ইয়ে করছেন। সর্বস্ব চাহ হৃদি সন্নিবিষ্ট মত্ত স্থিতি জ্ঞানম অপহনম চ বেদস্য সর্বই অহম এব বেদ্য বেদান্ত কীত বেদবিদ চাহম। আমি সকলের হৃদয়ে বিরাজমান এবং আমার থেকে স্মৃতি, জ্ঞান এবং বিস্মৃতি আসে। সমস্ত জীবেরা তাদের বুদ্ধির মাধ্যমে জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি, এই তিনটি অবস্থায় সম্পূর্ণরূপে মগ্ন থাকে। বুদ্ধির তিনটি বৃত্তি, একটা হচ্ছে জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি। যিনি এই তিনটি বৃত্তিকে অনুভব করেন, তিনি আদি নিয়ন্তা, পরম পুরুষ এবং পরমেশ্বর ভগবান। জাগ্রত মানে যখন জেগে আছি, স্বপ্নে মানে সুষুপ্তি মানে স্বপ্নে মানে যখন স্বপ্নে থাকছে স্বপ্ন, আর যখন সুষুপ্তি অবস্থা, আপনি হয়তো চোখ বন্ধ করে বসে আছেন, কারণ ঘুমিয়েও মানে ঘুমিয়েও নেই, আবার জেগেও নেই। এমন একটা অবস্থা হয়, সুষুপ্তি অবস্থাটা এরকম যে আপনার চুপ করে চোখ বন্ধ করে আছেন, কিছুক্ষণ সময়ের মধ্যে আপনি মনে হচ্ছে আপনি না জেগেছিলেন, না শুয়ে ঘুমিয়েছি, মানে জেগে আছেন আর ঘুমিয়ে পড়েছেন। এইটা হচ্ছে সুষুপ্তি অবস্থা। এই সুষুপ্তি অবস্থাতেই ভগবানকে বেশি করে দর্শন পাওয়া যায়। হরে কৃষ্ণ। তাহলে সৌরভের দ্বারা যেমন বায়ুর উপস্থিতি অনুভব করা যায়, তেমনই ভগবানের পরিচালনায় বুদ্ধির এই তিন বিভাগের দ্বারা আত্মাকে হৃদয়ঙ্গম করা যায়। আমাদের অস্তিত্বের তিনটি অবস্থা রয়েছে, জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি। এইভাবে আত্মা এই তিনটি অবস্থার দ্রষ্টা। প্রকৃতপক্ষে দেহের কার্যকলাপ আত্মার কার্যকলাপ নয়, আত্মা দেহ থেকে ভিন্ন। যে অন্যে অরবিন্দাক্ষ বিমুক্ত মা নিনত ই অস্ত ভাবাত অবিশুদ্ধ বুদ্ধয় আরুহ্য কৃচ্ছন্ন পরম পদম তত পতন্তি অধ অনাদৃত যুষ্মৎ অঙ্গ্রয়। কেউ যদি কৃত্রিমভাবে নিজেকে জড় কলুর
থেকে মুক্ত বলে মনে করে, তবু সে যদি ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত না হয় তাহলে বুঝতে হবে যে তার বুদ্ধি কলুষিত। ইন্দ্রিয়ানি পরানি আহু ইন্দ্রিয়ভ্য পরম মনো মনসতু পরা বুদ্ধি যো বুদ্ধে পরততু। ইন্দ্রিয়ের ঊর্ধ্বে রয়েছে মন, মনের ঊর্ধ্বে বুদ্ধি, বুদ্ধির ঊর্ধ্বে আত্মা। চরমে বুদ্ধি যখন ভগবত ভক্তির প্রভাব নির্মল হয় তখন জীব বুদ্ধিযোগের স্তর প্রাপ্ত হয়। তাহলে ইন্দ্রিয়ের ঊর্ধ্বে রয়েছে মন, মনের ঊর্ধ্বে বুদ্ধি, বুদ্ধির ঊর্ধ্বে আত্মা। চরমে বুদ্ধি যখন ভগবত ভক্তির প্রভাবে নির্মল হয় তখন জীব বুদ্ধিযোগের স্তর প্রাপ্ত হয়। তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপজান্তিতে। যারা ভক্তি যোগের দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে এবং নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে এবং নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি। যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে, তো বুদ্ধিযোগ যারা মানে ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক ভগবানের ভজনা করবে এবং তারা নিত্যযুক্ত, তারা ভগবানের সাথে নিত্যযুক্ত হবে এবং আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। হরে কৃষ্ণ। এত দ্বার হি সংসার গুণকর্ম নিবন্ধন অজ্ঞান মূল অপার্থ ও পুংস স্বপ্ন ইব অর্পতে। কুলুষিত বুদ্ধির ফলে মানুষ জড় প্রকৃতির গুণের বশীভূত হয় এবং তার ফলে সে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। স্বপ্নে যেমন মানুষ অলিক দুঃখ কষ্ট ভোগ করে, তেমনি অজ্ঞানজনিত সংসারে অবাঞ্ছিত এবং নশ্বর মানে এই যে আমরা স্বপ্নের মধ্যে যদি দেখি যে একটা বিপদ হয়েছে তখন আমরা করে কেঁদে উঠি। তো স্বপ্নের মধ্যেও আমাদের গায়ে লাগলো না, কিন্তু আমরা সেই কষ্টটা ভোগ করছি। এই জগতেও সেরকম, আমরা মায়ের জগতে রয়েছি, আমরা সমস্ত কিছু মায়ের জগতে দুঃখ কষ্ট ভোগ করছি। অজ্ঞানের ফলে জীব একটি অনিত্য দেহের পর আরেকটি অনিত্য দেহ ধারণ করতে বাধ্য হয়। এই অজ্ঞানের ফলে জীব একটি অনিত্য দেহের পর তো আমাদের ভগবানের কাছে কি প্রার্থনা করতে হবে? এই জন্মমৃত্যু চক্র থেকে আমাদের বেরোতে হবে। বারবার জন্মমৃত্যু চক্রে যদি আসবো আর যাবো, তাহলে পরে আমাদের কি করে আমাদের চলবে? হরে কৃষ্ণ। তো আমাদের সেজন্য ভগবত ভক্তিতে যুক্ত হতে হবে। কিন্তু জীবাত্মার এই ধরনের অনিত্য দেহে প্রবেশ করার কোনো আবশ্যকতা নেই। তার অজ্ঞানীর অথবা শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে তাকে তা করতে হয়। এই অজ্ঞানতার ফলেই আমাদের বারবার জন্মমৃত্যু চক্রে আবর্তিত হতে হচ্ছে। তখন শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করার মাধ্যমে চেতনার পরিবর্তন সাধন করা উচিত। তার ফলে মুক্ত হওয়া যায়। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেতি তত্ত্বত ত্যাক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহ ত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম লাভ করেন। তাহলে আমরা যদি ভগবানের এই জন্ম কর্ম দিব্য জ্ঞানগুলো জানতে পারি, তার লীলাগুলো শুনতে পারি, ভগবানের কথা যদি বলতে পারি, এইভাবে যদি আমরা দিনের পর দিন এইভাবে ভগবানের শ্রদ্ধা ভক্তিতে যুক্ত থাকতে পারি, তাহলে আমরা সকলেই ভগবানের নিত্যধামে আমরা প্রবেশ করতে পারবো। মাম জ অব্যভিচারেণ সেবতে সগুণান সমতীর্থ এতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। যিনি ঐকান্তিক ভক্তিযোগ সহকারে আমার সেবা করেন এবং যিনি কোনো অবস্থাতেই অধঃপতিত হন না, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। যিনি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করেন এবং যিনি কোনো অবস্থাতেই অধঃপতিত হন না, তিনি প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে উন্নীত হন। প্রকৃতির তিন গুণ কি? সত্য, রজ এবং তম। এই প্রকৃতির সমস্ত গুণকে অতিক্রম করে সে ব্রহ্মভূত স্তরে উন্নীত হয়। ভক্তিযোগের অনুশীলনের ফলে তৎক্ষণাৎ প্রকৃতির তিনটি গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার অতীত চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায়। এই ভক্তিযোগের দ্বারাই অনুশীলনের ফলেই তৎক্ষণাৎ প্রকৃতির তিনটি গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার অতীত চিন্ময় স্তরে উন্নীত হওয়া যায়। তাহলে মুক্তি শব্দটির অর্থ হচ্ছে অজ্ঞান এবং বা মোহজনিত স্থিতির ফলে জীব তার স্বরূপ বিস্মৃত হয়, সেই অবস্থা পরিত্যাগ করা। স্বীয় স্বরূপে প্রত্যাবর্তনের নামই হচ্ছে মুক্তি এবং যে পন্থার দ্বারা তা লাভ করা যায় তাকে বলা হয় যোগ। এবার মুক্তিটা কি? একটা বরফের খণ্ড যদি জল হতে পারে তবেই তো সে একদিন নদীর মাধ্যমে সমুদ্রে গিয়ে মিলতে পারবে না, ভগবানের সাথে মিলতে পারবে। তো যতক্ষণ না জল হচ্ছে, বরফটা জল হচ্ছে, ততক্ষণ তো যেতে পারবে না। বরফ তো আর যেতে পারবে না সমুদ্রে, বরফটাকে জল হতে হবে। জল হওয়ার পরে সে নদীর মাধ্যমে সে সমুদ্রে গিয়ে মিলতে পারবে। তাহলে মুক্তি শব্দটির অর্থ হচ্ছে অজ্ঞান বা মোহজনিত স্থিতির ফলে জীব যে তার স্বরূপ বিস্মৃত হয় সেই অবস্থা পরিত্যাগ করা এবং স্বীয় স্বরূপে
স্বীয় স্বরূপে প্রত্যাবর্তনের নামই হচ্ছে মুক্তি। আমাদের স্বীয় স্বরূপ কি? আমরা ভগবানের নিত্য দাস। এইটা যখন আমরা বুঝতে পারবো, স্বীয় স্বরূপে আমরা বুঝতে পারবো, তখনই আমরা মুক্তিটা পাবো। এবং যে পন্থার দ্বারা তা লাভ করা যায় তাকে বলা হয় যোগ। এইভাবে যোগ হচ্ছে কর্ম, জ্ঞান এবং সাংখ্যের ঊর্ধ্বে। যোগ হচ্ছে এই কর্ম, জ্ঞান এবং সাংখ্যের ঊর্ধ্বে। বাস্তবিক পক্ষে যোগ হচ্ছে জীবের চরম লক্ষ্য। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগী হওয়ার উপদেশ দিয়েছেন। তস্মাৎ যোগী হবার জন্য যোগী নাম অপি সর্বেশাম মদ্গতেন অন্তরাত্মানা শ্রদ্ধাবান ভজতে যোমাং সমে যুক্ততম মত। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈত কথিতা হার্তা প্রকাশন্তে মহাত্মন। ভগবান শ্রী গুরুদেব উভয়ের প্রতি যে মহাত্মা ঐকান্তিক ভক্তিপরণ, তার কাছে সমস্ত বৈদিক জ্ঞান আপনা থেকে প্রকাশিত হয়। ভগবানের প্রতিনিধি শুদ্ধ ভক্তকে গুরুরূপে বরণ করতে হয় এবং তাকে ভগবানের মতো শ্রদ্ধা নিবেদন করতে হয়। সেটি হচ্ছে সাফল্যের রহস্য। তাহলে যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতা হর্তা প্রকাশন্তে মহাত্মন। ভগবান এবং শ্রী গুরুদেব উভয়ের প্রতি যে মহাত্মা ঐকান্তিক ভক্তিপরণ, ভগবান এবং গুরুদেবের প্রতি যে মহাত্মা ঐকান্তিক ভক্তিপরণ, তার কাছে সমস্ত বৈদিক জ্ঞান আপনা থেকেই প্রকাশিত হয়। তাহলে বৈদিক জ্ঞান কোথা থেকে প্রকাশিত হবে? এত চিন্তা, এত ভাবনা করার দরকার নেই। ভগবানের প্রতি যে শ্রদ্ধাপরায়ণ হওয়া যায়, গুরুদেবের প্রতি শ্রদ্ধাপরায়ণ হওয়া যায়, ঐকান্তিক মানে সেই বৈদিক জ্ঞান তার হৃদয়ের মধ্যে আপনার থেকেই প্রকাশিত হবে। ঋষভদেব বলছেন, নূনম প্রমত্ত কুরুতে বিকর্ম যত ইন্দ্রিয়প্রীতয়ে আপৃণ হতি ন সাধুমন্যে যত আত্মন অয়ম আসন অপি ক্লেশাদ আসদেহ। মানুষের কর্তব্য যথেষ্ট বুদ্ধিমত্তা সহকারে হৃদয়ঙ্গম করা যে দেহটি অনিত্য এবং তা চিরকাল থাকবে না, এবং যতক্ষণ দেহটি রয়েছে ততক্ষণ জড়জগতের দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। তাহলে আমাদের এটা বুঝতেই হবে, এই দেহটি অনিত্য, চিরকাল এটা থাকবে না। যতদিন থাকবে ততদিন আমাদের জন্মমৃত্যু চক্রের এই দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। তা সাধুসঙ্গের প্রভাবে, সদ্গুরুর উপদেশে কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তাহলে এই জড়জগতে তার এই বদ্ধ অবস্থার সমাপ্তি হবে এবং তার কৃষ্ণ ভাবনামৃত রূপ মূল চেতনা পুনর্জাগরিত হবে। যদি আমরা সদ্গুরুর উপদেশে কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করি, তাহলে এই জড়জগতে তার বদ্ধ অবস্থার সমাপ্তি হবে এবং তার কৃষ্ণ ভাবনা মৃতরূপ মূল চেতনা পুনর্জাগরিত হবে। শ্রী মধ্বাচার্য বলছেন, মানুষের বোঝা উচিত যে জড়জগৎ এই জীবন দুঃখময়, বিশুদ্ধ বুদ্ধির দ্বারা তা উপলব্ধি করা যায়। বুদ্ধি যখন নির্মল হয় তখন মানুষ বুঝতে পারে যে অবাঞ্ছিত অনিত্য জড়জগতিক জীবন একটি স্বপ্নের মতো। ঠিক যেমন স্বপ্নে মাথা কাটা গেলে বেদনা অনুভব হয়, কিন্তু অজ্ঞান বশত কেবল স্বপ্ন দেখার সময় দুঃখ কষ্ট ভোগ হয় না, জাগ্রত অবস্থাতেও এরকম হয়। ভগবানের কৃপা ব্যতীত জীব অজ্ঞানেই পড়ে থাকে এবং নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করে। অতএব হে বন্ধু দত্ত বালকগণ, তোমাদের কর্তব্য কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করা, যার ফলে জড়া প্রকৃতির প্রভাবে কৃত্রিমভাবে উৎপন্ন সকাম কর্মের বীজ দগ্ধ হবে এবং জাগ্রত স্বপ্ন ও সুষুপ্তি অবস্থায় বুদ্ধির প্রভাবও নির্বৃত্ত হবে। অর্থাৎ কেউ যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করেন, তখন তার অজ্ঞান সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে। হরে কৃষ্ণ। আর 10 মিনিট। নম আত্মপ্রদীপায় সাক্ষিণে পরমাত্মনে নম গিরাম বিদুরায় মনুষ্য চেতসামপি। যিনি সকলের হৃদয়ে সাক্ষীরূপে বিরাজমান, যিনি জীবকে জ্ঞানের আলোক প্রদান করেন এবং মন, বাণী এবং চেতনার অনুশীলনের দ্বারা যার কাছে পৌঁছানো যায় না, সেই স্বয়ং প্রকাশ পরমাত্মাকে আমি নমস্কার করি। সত্যেন প্রতিলভ্যায় নৈষ্কমন্য বিপশ্চিতা নম কৈবল্যনাথায় নির্বাণ সুখ সংবিদে। চিন্ময় স্তরে ভক্তিপরায়ণ শুদ্ধ ভক্তরাই ভগবানকে উপলব্ধি করতে পারেন। তিনি নির্বাণ সুখপ্রদাতা এবং চিন্ময় লোকের প্রভু, তাই আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নম শান্তায় ঘোরায় মোরায় গুণধর্মিনে নির্বিষায় সাম্যায় নম জ্ঞান ঘনায় চ। সর্বব্যাপ্ত ভগবান বাসুদেবকে, নৃসিংহদেবাদি ভগবানের উগ্র রূপকে, বড়দেবাদি ভগবানের পশু রূপকে, নির্বিশেষ বাদের প্রচারক ভগবান দত্তাত্রেয়কে, ভগবান বুদ্ধদেব অন্যান্য সমস্ত অবতারদের আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যিনি নির্গুণ হওয়া সত্ত্বেও জড়া প্রকৃতির সত্য, রজ এবং তমগুণকে আশ্রয় করেন, সেই ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তার নির্বিশেষ ব্রহ্ম জ্যোতিকেও আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী গুরুদেবের শরণাগত হয়ে তার সেবা করার ফলে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া যায় এবং ভগবত ভক্তির অনুষ্ঠানের ফলে ধীরে ধীরে ভগবানের প্রতি
আসক্ত হওয়া যায়। ভক্তিযোগের স্তরে অধিষ্ঠিত হওয়া মাত্রই ভববন্ধন এবং জড়জগতের দুঃখ দুর্দশার মূল কারণ বিনষ্ট হয়। গুরু শুশ্রূষয়া ভক্তা সর্বলব্ধ অপর্ণেন চ সঙ্গেন সাধু ভক্ত নাম ঈশ্বর আরাধনেন চ শ্রদ্ধয়া তৎকথায়াম চ কীর্তনৈ গুণকর্মনাম তৎপাদ অম্বুরু ধ্যানাৎ তৎলিঙ্গ ইক্ষ অহর্ণ আদিবি। মানুষের কর্তব্য সদ্গুরু গ্রহণ করে গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তার সেবা করা। নিজের যা কিছু রয়েছে তার সবই সর্বলব্ধ অর্পণেন চ শ্রী গুরুদেবকে নিবেদন করা উচিত এবং সাধু ও ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করা, শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা, শ্রী পাদপদ্মের ধ্যান করা এবং শাস্ত্র গুরুর নির্দেশ অনুসারে গভীর নিষ্ঠা সহকারে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা উচিত। ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহম। প্রকৃতপক্ষে ধর্মের তত্ত্ব অত্যন্ত গুহ্য, কিন্তু তার সত্ত্বেও ধর্মের পন্থা গ্রহণ করার ফলে অনায়াসেই তা হৃদয়ঙ্গম করা যায়। যেমন বলা হয়েছে, ধর্মম তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্মের তত্ত্ব ভগবানের প্রণয়ন করেছেন, কারণ তিনি হচ্ছেন পরম ঈশ্বর। ধর্মের আদর্শ রূপ হচ্ছে ভক্তিযোগ। তাহলে ধর্ম যদি ভগবান ছাড়া অন্য কেউ প্রণয়ন করেন, সেই ধর্ম বেশি দিন টিকবে না। ধর্ম একমাত্র ভগবানই প্রণয়ন করবে, তাছাড়া অন্য কেউ এসে ধর্ম প্রবর্তন করতে পারবে না। গুরু পদাশ্রয়, আজকাল তো অনেক রাস্তায় ঘাটে অনেক গুরু হয়ে গেছে এবং তারাই এক একটা নতুন নতুন ধর্ম প্রচার করে বেড়াচ্ছে। গুরু পদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণম বিশ্বম্ভেন গুরু সেবা সাধু বত্তানুবর্তনম সদ্ধর্ম পিচ্ছা ভোগাদি ত্যাগ কৃষ্ণ হে তবে। মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সদ্গুরু গ্রহণ করা, শিষ্যের কর্তব্য হচ্ছে ঐকান্তিকভাবে জিজ্ঞাসু হওয়া, আর তার কর্তব্য সনাতন ধর্মের বিষয়ে জানবার জন্য অত্যন্ত আগ্রহী হওয়া। তাহলে মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সদ্গুরু গ্রহণ করা। এখন সদ্গুরু গ্রহণ করা এই কলিযুগে খুবই অসুবিধাজনক। আজকের কলিযুগে সদ্গুরু পাওয়া খুব মুশকিল, কিন্তু আমরা যদি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 জপ করতে থাকি, একদিন না একদিন ঠিক সদ্গুরু আমরা পাবো। সেই কারণে নিরাশ হওয়ার কিছু নেই, সদ্গুরুর জন্যও তপস্যা করা দরকার। আবার গুরুকে যেমন ভক্ত পাওয়ার জন্য তপস্যা করবে, গুরু কিন্তু ভক্তকে যে পাবে সেই গুরুরও সেটাও কিন্তু গুরুরও ব্যাপার আছে। তো সেরকম ভক্ত পাওয়া গুরুর ক্ষেত্রে অসুবিধা সহজ নয়। তো সেরকম ভক্ত যে গুরুকে পাবে, যেমন আমাদের দুটো ঘটনা আছে। একটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর, তিনি আমাদের গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা, ভক্তি বিনোদ ঠাকুরের ছেলে। তো তিনি আমাদের সারা ভারতবর্ষের প্রায় 60খানা গৌড়ীয় মঠ স্থাপন করেছেন। তার পিতা ভক্তি বিনোদ ঠাকুর বলে দিল, তুমি জগন্নাথ বাবার কাছে দীক্ষা নেবে। জগন্নাথ বাবা বলছে, আমি দীক্ষা দেবো না। বাবাকে এসে বললো, বাবা উনি তো দীক্ষা দিচ্ছে না, কী করবো? বললো, ওনার কাছে পড়ে থাক, যতদিন না দীক্ষা দেবে ততদিন তুই বাড়ি আসবি না। সেই জগন্নাথ মিশ্রের কাছে পড়ে থেকে 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 তারপর জগন্নাথ মিশ্রের কাছে দীক্ষা নেয়। ওরকম সদ্গুরুর কাছ থেকে দীক্ষা তাকে নিতেই হবে। হ্যাঁ, বাবা ভক্তি বিনোদ ঠাকুর বলে দিয়েছে, তুমি ওই জগন্নাথ মিশ্রের কাছে দীক্ষা। যেমন নরোত্তম দাস ঠাকুর, নিত্যানন্দ প্রভু বলেন যে বৃন্দাবনে যাও, লোকনাথ বাবুর কাছে তোমার দীক্ষা গুরু হবে লোকনাথ বাবা, লোকনাথ বাবুর কাছে তুমি দীক্ষা নেবে। বৃন্দাবনের কাছে লোকনাথ বাবুর কাছে বলছে যে আমাকে দীক্ষা দাও, লোকনাথ বাবু বলছে যে আমি দীক্ষা দেবো না। তো কী করবে? নিত্যানন্দ প্রভু বলে দিয়েছে এই লোকনাথ বাবাই তোমার আসল গুরু, এর কাছে দীক্ষা নিতে হবে। আর এই লোকনাথ বাবু বলছে আমি দীক্ষা দেবো না। তো নরোত্তম দাস ঠাকুর চিন্তা করছেন কী করা যায়, দিনের পর দিন কান্নাকাটি করছেন, কিন্তু দীক্ষা দিচ্ছে না। তখন ঠিক করলেন যে বৃন্দাবনে গভীর রাত্রিবেলায়, রাত প্রায় 4টে নাগাদ, এই লোকনাথ বাবা একটা বাগানে গভীর জঙ্গলের মধ্যে যায়, সেখানে তার ভোরবেলার যে ক্রিয়াকর্ম করে বাহ্য করা, সেটা সে করতে যায়। তো ঠিক করলেন যে প্রতিদিন ভোরবেলায় লোকনাথ বাবা যেখানে যে ইয়েটা করবে, বাহ্যটা করবে, সেই ভোরবেলায় লোকনাথ বাবার আগে গিয়ে সেই জায়গাটা তিনি গোবর জল দিয়ে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে আসতেন। লোকনাথ বাবা তারপর যেয়ে দেখতেন যে পরিষ্কার জায়গা, আবার তিনি সেই বাহ্য ক্রিয়া করে আসতেন। এভাবে দিনের পর দিন চলে যায়। হঠাৎ লোকনাথ বাবার একদিন হুঁশ আসলো, আরে এই জায়গাটা রোজ আমি এখানে ইয়ে করে আসি, খেয়াল করি না তো, রোজ পরিষ্কার করে থুয়ে যায় কে? লোকনাথ বাবা ধরতে হবে তো, কে আসে পরিষ্কার করতে? লোকনাথ বাবা একদিন লুকিয়ে, মানে যেদিনকে 4টের সময় যাওয়ার কথা সেদিনকে তার আগে 2:30-3টের সময় চলে গেছে। গিয়ে দেখছে যে নরোত্তম দাস ঠাকুর সেই জায়গাটা পরিষ্কার করছে, গোবর জল নিয়ে গিয়ে হাতে ঝাঁটা নিয়ে পরিষ্কার করে দিয়ে আসছে। গুরুদেব ওখানে, গুরুদেব ওই দৃশ্যটা লুকিয়ে দেখলেন, লুকিয়ে দেখে কিচ্ছু বললেন না। বাড়িতে আসলেন, এসে আসার পর মানে বিষ্ণুপাদের আশ্রমে আসলেন। আসার পরে সকাল 9-10টার সময়, এই যা যমুনায় চান করে আয়। স্নান করে আসলো, এবার বস, আমি তোকে দীক্ষা দেবো। তো এইরকম গুরুর কাছে দীক্ষা পেতে গেলে পরেও
অনেক তপস্যা করতে হয়। সুতরাং তারা কত কষ্ট করে এরকম সদ্গুরু পেয়েছে। তা আমরা জপ করবো না, তপস্যা করবো না, আর সদ্গুরু উড়ে উড়ে আসবে? সুতরাং সদ্গুরু পেতে গেলেও জপ তপস্যা করতে হবে। হরে কৃষ্ণ। মানুষের প্রথম কর্তব্য হচ্ছে সদ্গুরু গ্রহণ করা, শিষ্যের ঐকান্তিকভাবে জিজ্ঞাসা হওয়া, তার কর্তব্য সনাতন ধর্মের বিষয়ে জানবার জন্য অত্যন্ত আগ্রহী হওয়া, শিষ্যের কর্তব্য ভৃত্যের মতো শ্রী গুরুদেবের সেবা করা এবং তার কাছে যা কিছু রয়েছে তার সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা। সকলেরই প্রাণ রয়েছে, ধন রয়েছে, বুদ্ধি রয়েছে, বাণী রয়েছে এবং এর সবই শ্রী গুরুদেবের মাধ্যমে ভগবানকে নিবেদন করতে হয়। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছে, শ্রী গুরুদেবকে যা কিছু নিবেদন করা হয় তা প্রেম অনুরাগ সহকারে করা উচিত, জড় প্রশংসা লাভের জন্য নয়। তো গুরুদেবকে কিছু যে নিবেদন করা হয়, মন্দিরে আমি এতগুলো ফ্যান দিয়েছি, এতগুলো কিছু করে দিচ্ছি, এই লোক দেখানোর জন্য না করা হয়, সত্যি করে ভক্তি সহকারে ভগবানের জন্য যেন সেটা করা হয়। আমি এই ফ্যানগুলো অনেকে দেয় কি, ফ্যান দিয়েছে, ফ্যানের উপর নিজের নাম লিখে রাখছে যে এই ফ্যানটা আমি দিয়েছি। হ্যাঁ, এরকম আছে, তো অনেক ভক্ত আছে, তো এইরকম আছে। তো এইগুলো না করে ভক্তি সহকারে প্রেম সহকারে ভগবানকে নিবেদন করা উচিত। তো আমি আমার শরীরটাই কদিন থাকবে না, আর এই ফ্যানটা কয়দিন থাকবে তার জন্য আবার তার উপর নাম লিখে দিচ্ছে, এইটা আমি দিয়েছি। হরে কৃষ্ণ। প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মরূপে বিরাজমান ভগবানকে সর্বদা স্মরণ করা উচিত। এইভাবে প্রতিটি জীবকে তার স্থিতি অনুসারে সম্মান করা উচিত। হরি সর্বেষু ভূতেষু, শ্রীহরি প্রতিটি জীবের অন্তরে পরমাত্মারূপে বিরাজমান, জীবাত্মা রূপে নন। যদিও আত্মা হচ্ছে পরমাত্মা অংশ, স্পষ্টভাবে জানা উচিত যে নর নারায়ণ যদি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান থাকেন তবুও জীব কখনো নারায়ণ। অনেক জায়গায় বলা হয় না, আরে নারায়ণ সেবা হবে, আরে নারায়ণ সেবা হবে, কথাটা যে বলা হয় তার অর্থ যে ভিখারিগুলোকে নারায়ণ না, ওই ভিখারিরা কখনো নারায়ণ না। নারায়ণ প্রত্যেকের মধ্যে অবস্থান করছে, কিন্তু এই ভিখারিগুলো কখনো নারায়ণ হতে পারে না। হ্যাঁ, ভগবানই শিব হয়েছে, ভগবানের আত্মাটাই আপনার মধ্যে অবস্থান করছে, তার অর্থ এই নয় আমি ভগবান। হ্যাঁ, তো কৃষ্ণই কালী হয়েছে, তার তো কালী বলছে না যে আমি কৃষ্ণ। এক সাধু নবদ্বীপে মানে কালী পুজো করতেন। একদিন গঙ্গায় এসছেন, গঙ্গায় এসে স্নান করতে করতে দেখছে একটা সুন্দর, এত সুন্দর পদ্মফুল, এত বড় একটা পদ্মফুল, যেরকম পদ্মফুল কোনো দেখা যায় না, নদী দিয়ে ভাসতে ভাসতে যাচ্ছে। ও তখন ওই পদ্মফুলটা তুলেছেন, তুলে নিয়ে গিয়ে মা কালীকে পুজো করে, সে মা কালীর পায়ের কাছে পদ্মফুলটা রেখেছে। কোনোদিন মা কোনোদিন দর্শন দেয় না, যেই পদ্মফুলটা মায়ের পায়ের কাছে রেখেছে, মা তখন মূর্তি থেকে বেরিয়ে এসছে, এসে পদ্মফুলটা তুলে নিয়ে মাথায় রেখেছে। তখন ভক্ত বলছে, মা এতদিন জপ তপস্যা করছি, কোনোদিন তো তুমি দেখা দাওনি, আজকে এমন কি পদ্মফুলে আছে তুমি পদ্মফুলটা সাথে সাথে তুলে নিয়ে মাথায় দিয়েছ? বলছে, আর বলিস না, ওই যে পদ্মফুলটা এনেছিস না, আমার গোবিন্দের চরণের পদ্মফুল। একজন ভক্ত গোবিন্দকে পুজো করেছে, সেই চরণের পদ্মফুল নদীতে ভেসে আসছিল, তুই নিয়ে এসে দিয়েছিস। আমি গোবিন্দের চরণের পদ্মফুলকে আমি আমার পায়ের কাছে রাখতে পারি? তিনি মাথায় তুলে নিচ্ছে মা কালী। তো মা স্বয়ং বৈষ্ণবী, শিব পরম বৈষ্ণব। হ্যাঁ, এরা সবসময় কৃষ্ণের ভজনা করে, সবসময় ভাগবত পাঠ করছে এরা। হ্যাঁ, শিব সবসময় ভাগবত পাঠ করছে, 6 মাস শিব ভাগবত পাঠ করছে, 6 মাস পার্বতীকে শোনাচ্ছে, পার্বতী 6 মাস ভাগবত পাঠ করছে, শিব শুনছে, অনবরত চলছে। ব্রহ্মা সরস্বতীকে ভাগবত পাঠ শোনাচ্ছে, সরস্বতী ব্রহ্মাকে শোনাচ্ছে, বিষ্ণু লক্ষ্মীদেবীকে ভাগবত পাঠ শোনাচ্ছে, বিষ্ণু লক্ষ্মীদেবী বিষ্ণুকে ভাগবত পাঠ শোনাচ্ছে। এইভাবে সাদা সত্য রজ তম গুণ তাদের যে পালন করতে হয়, তার থেকে ঊর্ধ্বে থাকার জন্য, তার থেকে নিষ্কান্ত হওয়ার জন্য তারা সবসময় অনবরত ভাগবত পাঠ করছে। তাহলে এই মনুষ্য জন্মে একমাত্র ভাগবত পাঠ শ্রবণ করা যায়, দেবতা হলেও ভাগবত পাঠ করা যায় না। দেবতারা বঞ্চিত ভাগবত পাঠ শ্রবণে, তারা মনুষ্য হয়ে জন্মগ্রহণ করে শুধু এই ভাগবত পাঠ শ্রবণ করার জন্য। হরে কৃষ্ণ, আজকে আর বেশি রাত করবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম নমো ভগবতে বাসুদেব কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা যদি কীর্তন করতে চান একটু কীর্তন করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, নিন নিন একটু কীর্তন করে শেষ করে দিন। হরে কৃষ্ণ, নাম কীর্তন হরে হ্যাঁ।